আছে, কিন্তু লেট হয়ে গেল, আর লেট হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال سبحانه: رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. وقال رسول الله صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي، أو كما قال عليه الصلاة والسلام. আজ 1423 হিজরির শাওয়াল মাসের 29 তারিখ আল আহসা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত প্রতি মাসের ন্যায় আজও আমাদের মান্থলি প্রোগ্রাম এখনই শুরু হয়ে যাচ্ছে। আজকে আমাদের যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, এতক্ষণ যাবৎ আপনারা সেটা জানতে পারলেন বা এর আগেও জানতে পেরেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বা নামাজ। এই বিষয়ে আমাদের প্রায় 12-14টা ক্যাসেট রয়েছে। পুরা সালাতের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমরা আলাদা আলাদা ক্যাসেট বানিয়েছি। অনেকেরই আমাদের কাছ থেকে দাবি ছিল যে সংক্ষেপে নামাজ সম্পর্কে একটি ক্যাসেট তৈরি করা প্রয়োজন। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং এই বিষয়কে আমরা নির্বাচন করেছি। আশা করব আপনারা ওয়াজ শোনার মতো বসে থাকলে হবে না, বুঝার চেষ্টা করে যদি আপনারা আজকে আলোচনা উপলব্ধি করেন, তাহলে আজকে আমাদের আলোচনা সার্থক হবে। আমাদের এখানে এই ঠান্ডা রাত্রিতে একত্রিত হওয়া সার্থক হবে ইনশাআল্লাহ। নামাজের গুরুত্ব, তাৎপর্য, এর হুকুম, নামাজের উপকারিতা, নামাজে আজ আমাদের কেন উপকার আমরা পাচ্ছি না, এর মূল কারণ কি, এই সমস্ত বিষয় নিয়ে এবং নামাজ পড়ার পদ্ধতি, বিশেষ করে আজকে আলোচনা হবে নামাজ পড়ার পদ্ধতি। যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, যেভাবে নামাজ তিনি আদা করতেন, কায়েম করতেন, ঠিক হুবহু ওইভাবে নামাজ পড়তে আমরা চাই কিনা? অবশ্যই চাই। তাহলে আসুন আজকে আমরা সেই বিষয়টাকে ভালো করে জেনে নিই। একবার জাপানের রাজধানী টোকিওতে কিছু মানুষ ইসলাম গ্রহণ করল। এখন ইসলাম গ্রহণ করার পরে এই লোকগুলি কোন ইসলাম গ্রহণ করবে এই নিয়ে মতনৈক্য শুরু হয়ে গেল। হানাফি মাযহাব যারা মানেন তারা বললেন তোমরা হানাফি মাযহাবে আসো, এটা সবচেয়ে ভালো মাযহাব। শাফি ভাইরা বললেন তোমরা শাফি হয়ে যাও, শাফি মাযহাবে আসো। এই বিভিন্ন তাদের নিয়ে টানাহেচড়া করতে গিয়ে, বিভিন্ন সংগঠন টানাহেচড়া করতে গিয়ে শেষ পর্যন্ত ওরা ভাবলো আমরা যেই জন্যে অন্য ধর্ম ছেড়ে ইসলামে আসলাম, এখানেও দেখি অনেক মতনৈক্য রয়েছে। তাহলে এই মতনৈক্যর মধ্যে পড়ে টানাহেচড়াতে আমাদের পাহাড় ছিঁড়ে যাবে, এখানে না থাকাই ভালো। এই বিভিন্ন কন্দলের কারণে শেষ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করতে বা ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারল না। আজও মুসলমানদের মধ্যে বিভিন্ন মাযহাবী কন্দল, বিভিন্ন সংগঠনের টানা হেচড়ায় সাধারণ মানুষের এমন এক অবস্থা যে হুজুররাই যখন মারামারি করে আমরা আর করব কি, ওটার দরকারই নাই, বাদ দিলাম। এমন অনেকেই বলে থাকেন যে আমরা করব কি, আপনারাই তো মারামারি করেন, তা আমরা করব কি। এই কথার মাধ্যমে এটাই কি বুঝাতে চান আপনারা যে আল্লাহ রাব্বুল আলামিন এর সমাধান দিয়ে যান নাই? আল্লাহর নবী আমাদেরকে সমাধান না দিয়েই দুনিয়া থেকে চলে গেছেন? না, তিনি সমাধান দিয়ে গেছেন। না দেন নাই? দিয়ে গেছেন অবশ্যই। নামাজের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করার আগে, নামাজের পদ্ধতি আলোচনা করার আগে আপনাদের সঙ্গে কয়েকটি প্রশ্ন উত্তর করা প্রয়োজন। আমরা অনুসরণ করব কিসের? আল্লাহ এবং
রাসূলের। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় তারই অনুসরণ করো, আল্লাহ ছাড়া অন্য কারো অনুসরণ করো না। মনে রাখবে, খুব কম মানুষই এই নসিহতটা শুনে থাকে। আল্লাহর একমাত্র যা অবতীর্ণ করেছেন তাই অনুসরণ করতে হবে, এই কথাটা খুব কম মানুষে স্বীকার করে, গ্রহণ করে খুব কম মানুষই। বরং আল্লাহকে ছেড়ে অন্যের অনুসরণ করা, অন্যের পিছনে ছুটে, এরই সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই দুনিয়ায় পাঠালেন কি জন্যে? দ্বীন ইসলামকে পরিপূর্ণ করার জন্য। দ্বীন ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? কাউরি অধিকার আছে এখানে কিছু যোগ করে দিবে অথবা কিছু কমাই দিবে, বিয়োগ করে দিবে? সংযোজন এবং বিয়োজনের কোন কাউরি অধিকার আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম আজকের দিনে। কোথায় নাজিল হয়েছিল আয়াতটি? আরাফার ময়দান। আল্লাহর নবী বিদায় হজে যখন আরাফা থেকে বের হয়ে যাচ্ছেন মাশআরা হারামের দিকে, মুজদালিফার দিকে, তখন আয়াত নাজিল হয়ে গেল, দিন পরিপূর্ণ হয়ে গেল। দিনের মধ্যে কাউরি সংযোজন করা এবং দিন থেকে কেউ বিয়োজন করা কাউরি অধিকার নেই। না কোনো সাহাবী, না কোনো তাবিঈ, না কোনো ইমাম, না কোনো বুজুর্গ, না কোনো পীর, না কোনো মুর্শিদ, না কোনো আলেম, যে হোক না কেন দিনের মধ্যে বাড়ানো এবং কমানো কাউরি অধিকার নেই। তাহলে আল্লাহর নবী যেভাবে নামাজ আদা করেছিলেন, ওই নামাজের পদ্ধতি আমাদের কাছে আছে না নাই? কোথায় পাওয়া যায়? বাজারের বইয়ে না হাদিসের কিতাবে? না বাজার থেকে বলবেন তাহলে এখানে কেন নিয়ত লেখা আছে? ওটা কি রাসূলের হাদিস নাকি? আপনি বলেন বুখারী শরীফে কেন এমন আছে? তাহলে বুঝবো যে আপনি সত্যটা অনুসরণ করতেছেন। বুঝে আসছে কথাটা আপনাদের? তাহলে আল্লাহর নবী আমাদের কাছে ছেড়ে গেলেন দুইটা জিনিস। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। তোমাদের কাছে কয়টা জিনিস ছেড়ে গেলাম? না 4 মাযহাব ছেড়ে গেলাম, 4 খলিফা ছেড়ে গেলাম। বলে গেছেন 4 খলিফা দিয়ে গেলাম, 4 মাযহাব দিয়ে গেলাম, 4 ইমাম? না। কি বললেন? তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস ছেড়ে গেলাম। যদি এই দুইটাকে মজবুত করে আঁকড়ে ধরো বজ্র মুষ্টিতে, লাম তাদিল্লু, কোশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। নামাজের শিক্ষা কোথা থেকে নিব? কোরআন হাদিস থেকে না অন্য কোথা থেকে? তাহলে যদি কোরআন হাদিসের সমস্যা সমাধান খোঁজ করেন, তাহলে আর হুজুরদের ইখতিলাফ থাকবে? মাযহাবী ইখতিলাফ থাকবে? দল উপদলের ইখতিলাফ থাকবে? মতনৈক্য থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। যদি কোনো ব্যাপারে মতনৈক্য হয়, অনেক ভাই প্রশ্ন করেন, আরে আমরা একভাবে নামাজ পড়ি, সৌদির আরেকভাবে পড়ে কেন? জিজ্ঞেস করেন কিনা? প্রথমে এসে অনেকটা কিছুই আপনাদের সংশয় হয়েছে কিনা? কিন্তু এই সংশয়ের সমাধান কি কোনোদিন নেওয়ার চেষ্টা করেছেন যে আমারটাই ঠিক না এখানেরটা ঠিক? একটা সমাধান পেয়েছেন, সবটাই ঠিক, সব মাযহাবই ঠিক? না, আল্লাহ বলে নাই যে সব মাযহাবই ঠিক। বলেছেন শুধু কি, যদি কোনো মতনৈক্য দেখো তাহলে ফিরে যাও কোথায়? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ আল্লাহর নবীর দিকে ফিরে যাও। আল্লাহ আল্লাহর নবী বেঁচে আছেন, আল্লাহ নবী আমাদের কাছে এখন আছেন, কিন্তু তার সুন্নত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, কিন্তু তার সঙ্গে আমাদের সম্পর্ক, এটাকে সত্য মিথ্যা জানার আমাদের কোনো উপায় নেই। ঠিক না ভাই? ঠিক। তাহলে বন্ধুগণ, সবকিছুর সমাধান নিতে হবে কোথা থেকে? আল কোরআন এবং সহিহ হাদিস থেকে। যদি আপনি ধরে নেন না আমি যা করি সবটাই ঠিক, তাহলে হবে না। আল হক ওয়াহিদ, সত্য কয়টা? একটা, দুইটা হয় না। আপনি বলবেন এটাও ঠিক ওটাও ঠিক, এটা হয় না কোনদিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হক এসেছে, এই হককে মানতে হবে কোরআন এবং হাদিস। ওয়াহি মাতলু এবং ওয়াহির গায়র মাতলু, আল্লাহর পক্ষ থেকে কোরআন হচ্ছে ওয়াহি মাতলু, আর গায়র মাতলু হচ্ছে সুন্নাহ। এই দুটাকে যদি অনুসরণ করেন, এই দুইটার আলোকে যদি আপনি জীবন চালান,
আপনার নামাজ, আপনার রোজা, আপনার হাজ, আপনার যাকাত, আপনার পারিবারিক ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি সবকিছুর সমাধান কোথা থেকে নিতে হবে? কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। এখানে আর একটা শর্ত যুক্ত হবে, সেটা কি? সাহাবায়ে কেরাম, সালফে সালিহিন যেভাবে এই কোরআন এবং হাদিস বুঝেছেন, আপনি উঠে বলবেন এই ব্যাখ্যা হলো এই, আর এক হুজুর বলবে এই ব্যাখ্যা ওই, এই হুজুর বলবে এই তরিকা ভালো, ওই হুজুর বলবে ওই তরিকা ভালো, ওই হুজুর বলবে ওই মাযহাব ভালো, ওই হুজুর বলবে ওই মাযহাব ভালো। না, এই পৃথিবীতে 450 হিজরির আগে মাযহাব নামে কোনো জিনিস ছিল না। তাহলে এই মাযহাব না খোলাফায়ে রাশিদিন বানিয়েছেন, না তাবিরা বানিয়েছেন, আর না ইমামরা বানিয়েছেন, আর না কোনো মুহাদ্দিসিনে কেরাম বানিয়েছেন, বরং আল্লাহ রাসূলের ইন্তেকালের 450 বছর পরে এই মাযহাবের জন্ম হয়। এবং এর জন্মটা ভালো উদ্দেশ্য কেন্দ্র করে হয় নাই। মুসলিম ঐক্যের মধ্যে মারামারি, হানাহানি, ফাটাফাটির জন্য এটার জন্ম হয়েছিল। তবে কেউ যদি হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, মাফি মুশকিল। মুশকিল যদি আপনি বুখারী শরীফের হাদিস দেখান তো বলে আমার মাযহাবে নাই, এটা হলো মুশকিল। মুশকিল কিনা? আমি হানাফি, আমার জন্য কি বুখারী শরীফের হাদিস সবগুলোই মানতে হবে, না কিছু মানতে হবে, কিছু বাদ দিতে হবে? বুঝে আসছে না? বুঝে আসছে নাই? মুসলিম শরীফের হাদিস সমস্ত মাযহাবের লোকের জন্য মানা জরুরি না জরুরি না? আবু দাউদের, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, সমস্ত হাদিস রাসূলের ছেড়ে যাওয়া সুন্নত। সমস্ত, আপনি শাফি হন আর মালিকি হন আর হাম্বলি হন আর হানাফি হন, যেই হন না কেন সবার জন্য মানতে হবে না? নাই না? বুখারী শরীফ হাম্বলি মাযহাবের জন্য, মুসলিম শরীফ হানাফি মাযহাবের জন্য, আবু দাউদ শরীফ মালিকি মাযহাবের জন্য, মুয়াত্তা মালিক ইমাম মালিক রেখেছেন, এটা কি শুধু মালিকি মাযহাবের জন্য না সবার জন্য? আল্লাহর নবীর সমস্ত হাদিস সবার জন্য প্রযোজ্য। আপনি এই কথা বলতে পারবেন না যে না এটা আমার মাযহাবে নেই। তাহলে আপনি কাকে বাদ দিলেন? আল্লাহর নবীর হাদিসকে বাদ দিলেন না মাযহাব বাদ দিলেন? না, আল্লাহর নবীর হাদিস বাদ দিলেন আপনি। অনেক সময় আমরা কিছু হুজুর আছেন যারা সাধারণ মানুষকে বুঝিয়ে রেখেছেন ওই কত 300 ফরজের মধ্যে একটা ফরজ কি? 4 মাযহাবের 4 ফরজ, তাই নাকি? আল্লাহর নবীর ইন্তেকালের পরে 450 বছর পরে মাযহাব তৈরি হলো, তখন কি আল্লাহর নবী আবার নেমে আসলেন? এটা কবর থেকে উঠলেন? আল্লাহ আবার ওহী নাযিল করে বলে দিলেন যে বলে দাও তোমার উম্মতকে 4 মাযহাব এবার কি হলো? স্বীকৃতি হয়ে গেল। এই আয়াত আছে নাকি কোরআনে? এরকম হাদিস আছে নাকি কোন হাদিস গ্রন্থে? তাহলে কেন টানা হেঁচড়া? আপনি হানাফি থাকেন, মাফি মুশকিল, আমি শাফি, মাফি মুশকিল। কিন্তু মুশকিল যদি বলেন যে এই হাদিসটা শাফির, হানাফির না। আল্লাহর নবীর হাদিস সবার জন্য, উম্মতের সবার জন্য প্রতিটি হাদিস। এটাকে ইজারা দেওয়া হয় নাই, এটাকে ভাগ করে দেওয়া হয় নাই। এই যে ভুল ভ্রান্ত ধারণা আমাদের করেছে কি, সহি জিনিসকে শিক্ষা থেকে আমাদের দূরে সরে রেখেছে। বন্ধুগণ, নামাজ নিয়ে আজকে আলোচনা করতে গিয়ে নামাজের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের মাসলা মাসাইল অনেক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একই মজলিসে বসে 10,000 নামাজ সংক্রান্ত হাদিস মুখস্থ শোনাতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। 10,000 হাদিস এক জায়গায় বসে। ইসলামের আরো আছে, যাকাত আছে, রোজা আছে, হজ আছে, আরো অন্য দিক আছে, কিন্তু নামাজের মতো এত মাসলা মাসাইল অন্য কোন রুকনের মধ্যে নেই। এর মধ্যে মাসালা মাসাইল প্রচুর, একে শিখা এবং জানা একজন নামাজীর জন্য জরুরি। আমি আগেই বলেছি যে বিস্তারিত আলোচনা বিষয় ভিত্তিক, এক একটা বিষয়কে কেন্দ্র করে আমাদের ক্যাসেট নিচে আছে, আপনারা নেবেন। কিন্তু আজকে সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে এই বিস্তারিত এখানে আমরা সময় নষ্ট না করে আমরা সামনে এগিয়ে যাই। আল্লাহর নবী নামাজের গুরুত্ব এবং এর ত্যাগকারীর হুকুম ক্যাসেট আছে, কাজে নামাজের গুরুত্ব আমি যাব না। সংক্ষেপে শুধু আপনাদের বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে 82 বার বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই অর্ডারটা যাকাতের ব্যাপারও হয় নাই, রোজার ব্যাপার রোজা একটা, কুতিবা আলাইকুমুস সিয়াম, বাস একবার এক আয়াতে শেষ। হজের ব্যাপারে একবারই শেষ, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, একবারই শেষ।
কিন্তু নামাজ 82 বার আকিমুস-সালাহ আকিমুস-সালাহ, এটা কি গুরুত্ব প্রমাণ করে না? অন্য সমস্ত রুকুনে এই পৃথিবীতে ফরজ করা হয়েছে, কিন্তু নামাজ যখন ফরজ করার প্রয়োজন হয়েছে আল্লাহ কোথায় ফরজ করেছেন? সপ্ত আকাশে, মেরাজের রাত্রিতে। আল্লাহর নবীকে স্পেশাল ভিআইপি মেহমান করে বোরাকের মাধ্যমে মক্কা থেকে বাইতুল মাকদেস, বাইতুল মাকদেস থেকে তারপর সপ্ত আকাশ হযরত জিবরিলের সাথে নিয়ে গিয়ে সেইখানে কত ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল? 50 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ আদা করলে নেকি কয় ওয়াক্ত হবে? একবার হজ করলে কয়টা হজের নেকি হবে? একবার যাকাত দিলে, একবার রোজা রাখলে। আল্লাহ, এর গুরুত্ব বুঝে আসছে আপনাদের? নামাজের প্রতিটি সর্বপ্রথম ইবাদত বান্দার উপরে আল্লাহ ফরজ করেছেন নামাজ। সর্বপ্রথম ইবাদত ফরজ হয়েছে কি? নামাজ। সর্বশেষ এই দুনিয়া থেকে ইবাদত উঠে যাবে কি? নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কোন ইবাদতের? নামাজের। আউয়ালু মা ইউহাসাবুল আবদু আস-সালাহ, সর্বপ্রথম যে হিসাবটা হবে কিসের? নামাজের। ইসলামের অন্য রুকুন যদি কেউ ছেড়ে দেয় কাফের ফতোয়া কেউ দিতে পারবে না, কিন্তু নামাজ যদি কেউ ত্যাগ করে তাহলে সে কাফের। সেটা আল্লাহর নবী এবং আল্লাহর নবী তার হুকুম দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। একজন মুসলিম আর কাফেরের মধ্যে অঙ্গীকার কিসে পার্থক্য? নামাজে। যে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল, সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, বাইনাল আবদি ওয়াল কুফরি আবিশ শিরকি তারকুস সালাহ। একজন মুমিন আর কুফরের মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে সে মুমিন থাকে না। আল্লাহর নবীর মসজিদ নববীতে মুনাফিক যারা কাফেরের চাইতে জঘন্য, তারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীর সঙ্গে মসজিদ নববীতে আদা করত। কেন? সাহাবায়ে কেরাম সকলে ইত্তেফাক ছিলেন যে নামাজ ত্যাগকারী কাফের। যদি মুনাফিক নামাজ ত্যাগ করে তাহলে কি হুকুম হবে? কাফের। আর কাফেরের অর্ডার কি? কত যদি তওবা না করে 3 দিন তাকে সময় দেওয়া হবে। নামাজের হুকুমটাও আলাদা। আর যদি নামাজ না পড়ে তাহলে তার কি হুকুম হবে দুনিয়া এবং আখেরাতে? আলোচনা আপনারা অন্য ক্যাসেটে আলোচনা আছে, ওই ক্যাসেট আপনারা নিয়ে নেবেন। শুধু আপনাদের বলতে চাচ্ছি, এই নামাজ এমন একটা ইবাদত। একজন লোক অসুস্থ, রোজা করা ফরজ না পরে রাখবে? পরে রাখবে, ঠিক না? যাকাত ফরজ হয়ে গেছে, আমি 2 মাস পরে দিলাম, জায়েজ আছে না জায়েজ নাই? আছে। হজ ফরজ হয়েছে, একজন দেরি করে কোনো কারণে, ওজরের কারণে, জায়েজ আছে না নাই? নামাজ কোন ওজরে ত্যাগ করা জায়েজ আছে? দাঁড়িয়ে পারেন না, বসে পড়েন। বসে পড়েন না, শুয়ে। শুয়ে না পারেন, ইশারা। যুদ্ধক্ষেত্রে আপনি ফাইটার, নামাজের টাইম হয়েছে ঘড়ির মধ্যে, ইশারায়। কিবলার সামনে দরকার নেই, যেদিকেই থাকেন ইশারায় নামাজ পড়েন, যুদ্ধ করতে থাকেন। যুদ্ধ অবস্থায়, চলন্ত অবস্থায়, সওয়ারির অবস্থায় নামাজ মাফ নেই। পবিত্রতা জরুরি, ঠিক কিনা? পানি নাই, তায়াম্মুম করো। তায়াম্মুম নাই, নিয়ত করে নামাজ পড়ো। কাপড় জরুরি, কাপড় নাই, উলঙ্গ, বসে নামাজ পড়ো। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার বিবেক আছে ততক্ষণ পর্যন্ত নামাজ মাফ নেই, যে কোনো অবস্থায় থাকেন। তাহলে এই ইবাদতটা কত গুরুত্বপূর্ণ। অন্যগুলি বছরে একবার, এটা দৈনিক 5 বার। অন্যগুলি বালেগ হলে শুরু করতে হয়। আর নামাজ, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ বি-7 সিনিন, 7 বছর বয়সে বাচ্চাকে কি করো? নামাজের অর্ডার করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ বি-10 সিনিন, 10 বছরের বয়স নামাজ না পড়লে তারে মার দাও, প্রহার করো। 10 বছরের বালেগ হয় নাকি? তাহলে বালেগ হওয়ার আগেই মায়ের একে জোরপূর্বক শিখাবের কি নির্দেশ এসেছে? আল্লাহু আকবার। তাহলে নামাজের গুরুত্ব বর্ণনা করতে গেলে, নামাজের গুরুত্ব, নামাজের উপকারিতার ক্যাসেট নিচে আছে, নামাজের খুশু খজুর ক্যাসেট আছে, নামাজ বিশেষ বিশেষ বিষয়ের উপরে নামাজের আলোচনা আছে। বন্ধুগণ, আমি সেই দিকে না গিয়ে আজকের মূল আলোচনা নামাজের পদ্ধতি, এগুলি আপনারা ক্যাসেট নিয়ে নেবেন, নিচ থেকে জানবে। শুধুমাত্র বিষয়টাকে আপনাদের কাছে গুরুত্ব যে রাখে এটা বুঝাবের জন্য কিছু আলোচনা করলাম। বন্ধুগণ, এই নামাজ আমরা পড়ি, নামাজের উপকার অনেক আছে, কিন্তু আমরা বর্তমানে উপকার পাই না কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায় অশ্লীল থেকে বিরত রাখে। নামাজ সারা জিন্দেগি পড়ে অন্যায় করে, করে না? করে না? নামাজ পড়ে তারপরও সে মিসকিন,
নামাজ যে পড়বে সে কখনো মিসকিন ফকির থাকবে না। এই নামাজের মধ্যে ফায়দা রয়েছে শারীরিক, দিল শান্তি হয়। এই নামাজের মাধ্যমে দিল শান্তি হয়। আল্লাহর নবী অশান্তি ভোগ করলে কি বলতেন বিলাল, কারে না ইয়া বিলাল, বিলাল আযান দাও, নামাজ পড়বো কখন, আমার মন অশান্তি। এই নামাজের মাধ্যমে কারামত জাহির হয়। ইবনে জুরাইজের ঘটনা জানেন না? যখন তার মা তার উপরে বদদোয়া দিয়েছিল যে কোন ওই খারাপ মহিলার মুখ না দেখে যেন তোমার মৃত্যু না হয়, পরে তুহমাত হয়ে গেল যে ওই ইবনে জুরাইজের মাধ্যমে ওই একজন নষ্টা মহিলার পেটে বাচ্চা, এবং সেই বাচ্চা জন্মগ্রহণ করেছে। বলে বাচ্চা কার? বলে ইবনে জুরাইজের। ইবনে জুরাইজ যেখানে গিয়ে ইবাদত করতো, আগের ঘটনা বনী ইসরাইলের, ভেঙে টেঙে তার মারটা বলে হয়েছে কি বলো, কয় তুমি জানো না, বুঝি ভান করতেছো, বাচ্চা হয়ে পড়ছে আর তুমি জানো না। কারণ ওই মহিলা দুষ্ট মহিলা ছিল, যত যুবককে নষ্ট করত। ইবনে জুরাইজ আল্লাহর ধ্যানে সবসময় মগ্ন থাকতো, নামাজ পড়তো। নামাজ পড়ছে, মা এসে ডাকছে জুরাইজ, ইবনে জুরাইজ না জুরাইজ, জুরাইজ এখন নামাজ পড়ছে, ভাবলো আল্লাহর কাজ করবো না মার ডাকে সাড়া দেবো, বললো আল্লাহরটাই করি। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, তৃতীয় দিনে মা বদ দোয়া করে দিলেন। মা এবং বাবা ভালো দোয়া করলে যেমন লাগে, বদ দোয়া করলে কারেন্টের মতো লাগবে। মা বাবার দোয়া এবং আল্লাহর মধ্যে কোন পর্দা নেই, আলাতুন। এবার জুরাইজ বললেন ঠিক আছে, বিপদ, তোহমাত দেওয়া হয়েছে, বাঁচার বুদ্ধি কি? বলেন আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। উজু করে 2 রাকাত নামাজ পড়ে ওই বাচ্চার পেটের মধ্যে একটা গুতা দিয়ে বলে, এই বাচ্চা বলো তোমার বাবাকে। ছোট বাচ্চা কথা বলে নাকি? বলে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে কি হয়ে বাঁচাচ্ছেন জুরাইজকে। বাচ্চা মুখ ফুটে গেল। এই পৃথিবীতে 6 জন ছোট বাচ্চা কথা বলেছিল, তার মধ্যে এটা একটা। বলেন আমার বাবা ওই যে মাঠের ওই রাখাল, তার সঙ্গে অপকাম করে আমার জন্ম হয়েছে আমার মা। কে বাঁচালো? নামাজ। নামাজ, এই নামাজের মাধ্যমে সে। তারপরে সবাই বলল তাহলে স্বর্ণ দিয়ে তোমার এবার ইবাদতখানা বানাই। বলে লাগবে না, যা ছিল তাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশর দিয়ে যাচ্ছিলেন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে। সারাকে আল্লাহ হাদিসে আছে যে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ অপূর্ব সুন্দরী করে বানিয়েছিলেন, তার অর্ধেক সুন্দরী দিয়েছিলেন কাকে? সারাকে। কে? হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা, আমাদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম জাতির মা সারা আলাইহিস সালাম মিশরের সেই লুচ্চা বদমাস বাটপার ওই রাজা যত সুন্দরী নারী যেত সবগুলো ধরে ভোগ করার চেষ্টা করত। তাই করলো। বলো কে এটা? বলে আমার বোন। হযরত ইব্রাহিম বলে এটা আমার বোন, ধর্মীয় বোন, ধর্ম সবাই ভাই বোন কিনা। নিয়ে যাওয়ার পরে ওই বদমাস যখন সারার দিকে হাত, বুখারী শরীফের হাদিস, যখনই হাত বাড়াই তখনই বেহুশ হয়ে যায়, উল্টে পড়ে যায় চেয়ার থেকে, সিংহাসন থেকে। 1 বার 2 বার 3 বার পরে বলল কারণ এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উজু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি মান সম্মানের মালিক, তুমি ইজ্জতের মালিক। আজ যদি আমার বিবির, আমার স্ত্রীর আজ যদি ইজ্জত হরণ হয়, তাহলে আমি কোথায় গিয়ে মানুষের কাছে দাওয়াত করব? ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? যখনই হাত বাড়ায় তখনই চেয়ার থেকে উল্টে পড়ে বেহুশ হয়ে যায়। শেষ পর্যন্ত ভয়ে নিজের মেয়ে হাজেরাকে বললো, আরে কোথা থেকে জিন পড়ে নিয়ে আসছো, ভাগাও তাড়াতাড়ি। আর মা বা বোন, এই আমার মেয়েরও তোমারে দিলাম, নিয়ে যাও, আমার জন্য বদদোয়া করিও না। কে? নামাজ। আল্লাহর নবীর দুঃখ কষ্ট সবকিছু ভুলে যেতেন নামাজের মাধ্যমে। আজও কেন আমরা ভুলতে পারি না নামাজ? নামাজে দাঁড়ালে আমরা হিসাব করি দোকানে। হ্যাঁ, আমি একটা ঘটনা বলে থাকি। ইমাম সাহেব সালাম ফিরাই দিয়েছে, এখন লোকজন ঝগড়া করে, মতনৈক্য, নামাজ কম হয়েছে না বেশি হয়েছে না ঠিক হয়েছে। কেউ কয় নামাজ ঠিক হয়েছে, কেউ কয় না নামাজ কম হয়েছে। পিছন থেকে একজন লোক দ্রুত নামাজ শেষ করে, মানে নামাজ সম্পূর্ণ পায় নাই, হ্যাঁ, শেষ করে মানে শেষ রাকাত হয়তো পাই নাই, পিছন থেকে এসে বলে শোনেন শোনেন। বলে কি হয়েছে? বলে নামাজ পূর্ণ হয় নাই। বলে তুমি কেমনে জানলা? তুমি তো আসছো পরে। কয় সারাদিনের ব্যবসা বাণিজ্য লেনদেন এশার নামাজে আমি প্রতিদিন কমপ্লিট করি হিসাব, আজ হিসাব কমপ্লিট হয় নাই, অর্থাৎ এর মানে কি আমার নামাজ অপূর্ণ হয়েছে। নামাজ যদি পূর্ণ হতো তাহলে আমার হিসাবও পূর্ণ হতো। হিসাব পূর্ণ হয় নাই মানে হচ্ছে যে আজকে নামাজ অপূর্ণ হয়েছে, উঠেন নামাজ পড়ান, আমার হিসাব এখনো বাকি। বুঝছেন না? 2টা কারণে আজকে নামাজ আমাদের কাজে লাগে না।
প্রথম কারণ হলো এই নামাজের যে রূহ, এই নামাজের যে আসল জিনিস আত্মা, এটা আমাদের নামাজের মধ্যে অভাব। সেটা কি? খুশু আর খুদু। খুশু এবং খুজুর উপর আমার ক্যাসেট আছে, 1 ঘন্টার আলোচনা নিবেন, পড়বেন, ভালো করে শুনবেন। খুশু কাকে বলে, খুজু কাকে বলে, কেমনি খুশু হয়, কি কি খুজু করলে খুজু বাড়ে। খুশু আর খুজুর অভাব। খুশু নেই, ভয় ভীতি নেই। নামাজের যে আধ্যাত্মিক যে দিকটা, নামাজের যে আল্লাহর সঙ্গে যে সম্পর্কটা হবে, যার মাধ্যমে মানুষ ভালোর দিকে যাবে, যার মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি হবে, যার মাধ্যমে মানুষের চারিত্রিক দিকটা উন্নতি হবে, যার মাধ্যমে সামাজিক দিক উন্নতি হবে, যার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি হবে, যার মাধ্যমে মানুষের চলা ফিরা সবকিছুর উন্নতি ঘটবে। ওই খুশু মানে ভিতরের ভয়, দিলের ভয়, আর খুজু মানে বাহ্যিক ভয়। যদি আপনার সামনে এই মুহূর্তে একটা সাপ ধরে দিয়ে আপনার গলায় চাপাই দিই, কি হবে? ভিতরে ভয় পাবেন, বাইরে ভয় পাবেন না, তাই না? না পাবেন? এই বাইরের ভয়টা কেন? ভিতরে ভয় আছে ওই জন্য। তাহলে আপনার মুখটা বিবর্ণ হয়ে যাবে, ভয়ে পিছনে দৌড় দিবেন, গালিমন্দ করবেন। আপনার চেহারাটা এর আগে যদি ছবি নেওয়া যায়, পরে নেওয়া যায়, পার্থক্য পাওয়া যাবে না? নাই। তাহলে খুশু মানে ভিতরের ভয়, আল্লাহর ভয়। আল্লাহর নবী যখন নামাজ পড়তেন, হাড়ির মধ্যে পানি দিয়ে যদি খুব টকবক করে জাল দেওয়া যায়, টকবক শব্দ হয় না? ওইরকম আল্লাহর নবীর দিল থেকে টকবক এরকম শব্দ বের হতো। আর আমরা করি সারাদিনের হিসাব, আমরা করি নামাজের মধ্যে চলে যাই, বাড়ি চলে যাই, বাচ্চার কাছে চলে যাই, মার কাছে চলে যাই, কোথায় কোথায় ঘুরি। আল্লাহু আকবার। যে নামাজ পড়ে বিপদমুক্ত হতো, যে নামাজ পড়ে দিলের শান্তি হতো, ওই নামাজ পড়ে আমাদের দিলের অশান্তি বাড়ে। আর অনেকে তো আমরা পড়িই না। যারা না পড়েন ভালো করে জানেন এবং ক্যাসেট নিয়ে শুনেন, নামাজ না পড়লে কি হয়, সে মুমিন মুসলমান থাকে না, এই কথাটা ভালো করে বুঝেন। বন্ধুগণ, এই হলো এক কারণ। তাহলে নামাজের উপকারিতা না পাওয়ার প্রথম কারণ কি? নামাজের যে রূহ, একজন মানুষের যদি রূহ বের হয়ে যায়, মূল্য আছে? আছে নাকি? আপনার আম্মা জান ভালোবাসেন না? ভালোবাসেন না? যদি মারা যায়, আপনারা যদি বলে যে তুমি 10 টাকা দিয়ে কিনে নাও তোমার মার এই ডেড বডিটা, নিবেন নাকি? হ্যাঁ? আপনার ছেলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের আশরাফ যিনি, সবার চাইতে যিনি কি উত্তম, যার কোনো উদাহরণ নেই, মিসাল নেই, তাকে কি কেউ ঘরে রেখে দিয়েছিলেন? ফাতেমার ঘরে ছিল নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে না? তাকেও মাটির নিচে দাফন কাফন করতে হয়েছিল। তাহলে রূহ বের হয়ে গেলে ওই বডির আর কি নড়ে না, চড়ে না, বলে না, ধরে না, হাঁটে না, খায় না, তার ইয়ে নেই, কোনো প্রভাব নেই। তাহলে আপনার যে নামাজের মধ্যে তার রূহ নেই, আসল যে তার আধ্যাত্মিক যে দিকটা নেই, খুশু নেই, খুজু নেই, শুধু গেলেন দাঁড়ালেন, আনুষ্ঠানিকতা বুঝেন? ইবাদত নয়, আনুষ্ঠানিকতা। ইমাম সাহেব উঠেন, আপনি উঠেন, তিনি বসেন, আপনি বসেন, তিনি সালাম ফিরে, আপনিও সালাম ফিরেন, বাস, এটা হলো আনুষ্ঠানিকতা। একে হলো এই বাহ্যিক, এটা তো জরুরি। কেউ উঠা বসা না করে যদি দিলে দিলে নামাজ পড়ে হবে নাকি? কিন্তু বাহ্যিক দিকটা আমাদের রয়ে গেছে, আধ্যাত্মিক দিকটা এর খুশু নেই, এই জন্য নামাজের ফায়দা হয় না। আর একটা কারণ কি, যেটা আজকে আমাদের আলোচনা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়তো আমাদের নামাজ হয় না। কারণ আমল কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 1 নম্বরে ঈমান। ঈমান তো আছে আল্লাহ করে আমাদের। আল্লাহ যেন আমাদেরকে কাউকে বেঈমান করে এই দুনিয়া থেকে উঠায় না আনে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও, আল্লাহুম্মা আমিন। ঈমান আছে। 2 নম্বর শর্ত কি? আল্লাহর জন্য হতে হবে। কার জন্য এই নামাজটা হবে? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এই নামাজের মধ্যে ভালোবাসা নিয়ে পড়তে হবে, ভয় ভীতি নিয়ে পড়তে হবে, মহাব্বতের সঙ্গে পড়তে হবে। ইবাদত কয়টা জিনিসের মাধ্যমে করতে হয়? ভালোবাসা। 1 নম্বর কি? ভালোবাসা। কথাটা কি ভালো না আপনাদের কাছে? না বন্ধু? তো বলেন না কেন? সবাই তো ভালোবাসে, নানাও ভালোবাসে, দাদাও ভালোবাসে, দাদিও ভালোবাসে, আপনিও ভালোবাসেন, বাচ্চা, ভাবি, ভাই, মা, সবাই তো ভালোবাসে। তাহলে 1 নম্বরে কি? ভালোবাসা। ওটা হলো শর্ত। 2টা একসঙ্গে প্যাঁচ লাগাই দিন না।
আবার ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত, কিন্তু ইবাদতের মধ্যে থাকতে হবে কয়টা জিনিস? তিনটা। এক নম্বরে কি? মহাব্বত। মোতাওয়া ঘুরতেছে, মসজিদ না গেলে জেলখানায় লয়ে যাবে, হবে না। মহাব্বত হলো না। কিয়ামতের মাঠে প্রচন্ড যখন রোদ্রের, মানুষ যখন ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। তার মধ্যে একজনকে ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদে কি থাকে? ঝুলা থাকে। জোহর পড়ছে কখন আসর হবে, আসর পড়ছে কখন মাগরিবের আযান হবে, বলবে না মতো এসে কখন বলবে। বুঝছেন না? বুঝেন নাই? মহব্বত থাকতে হবে। হাইয়া আলাস সালাহ শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজকে বন্ধ করে আল্লাহকে খুশি করার জন্য ছুটে যেতে হবে মসজিদে। অনেক ভাইদেরকে দেখি, আমরা যখন নামাজের জন্য বের হই, অনেক ভাইকে চিনি যারা দোকানপাট বন্ধ করে কোথায় যান? মসজিদের দিকে যান, ওই দিকে। এদের কি মহব্বত আছে? কোন সময় যদি মোতাওয়ারে দেখে নেয় সামনে, এদিকে যাবো না এদিকে যাবে, এদিকে যাবে, ওটা কি মহব্বত নিয়ে নামাজ হবে? এই জন্যই নামাজ হবে না। মহব্বত থাকতে হবে। আল্লাহর অর্ডার, আমার প্রভু দয়াবান, তিনি আমাকে অর্ডার করেছেন, তার অর্ডার আমি পালন করব। মহব্বত থাকতে হবে, ভয় থাকতে হবে, আর কি? আশা থাকতে হবে। আশা, ভয়, মহব্বত, এই তিনটাকে মিলে ইবাদতটা হতে হবে। বুঝে আসছে না? আসে নাই? প্রথম শর্ত ছিল কি? ঈমান। 2 নম্বর শর্ত একমাত্র আল্লাহর জন্য ইবাদতটা হতে হবে। লোক দেখানি যদি হয়, আল্লাহ নবী বলেন, ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, তোমাদের কাছে আমি সবচেয়ে ভয় করি তোমাদের ব্যাপারে গোপন শিরক ব্যাপার, ছোট শিরকের ব্যাপারে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন ভাবে শিরকটা কি? আবার সূক্ষ্ম শিরকটা কি? বললেন, দেখো, একজন লোক নামাজ পড়ে, নামাজ সৌন্দর্য করে, খুব দীর্ঘ লম্বা কেরাত, তাসবিহ, তাহলিল, রুকু, সিজদা লম্বা করে করে সুন্দর করে, কেন? মানুষে বলবে নামাজি, বাহ কি সুন্দর করে নামাজ পড়ছে। এই যে লোক দেখানো, লোক শোনানো, এটা হলো শিরকে আসগার, ছোট শিরক। তাহলে ইবাদতটা কবুল হবে? হবে না। শিরক হয়ে গেলে তো ইবাদতই কবুল হবে না। তাহলে বন্ধুগণ, কি হতে হবে? আল্লাহর জন্য এই নামাজটা হতে হবে। 3 নম্বর, যেটা আজকে আমাদের আলোচনা, তাজরিদ মুতাবাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হতে হবে? একমাত্র আল্লাহর রাসূলের মতো করে নামাজ পড়তে হবে। আল্লাহর নবী বুখারী শরীফে বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওই সাহাবায়ে কেরাম, ওই আমার উম্মত, ভালো করে জানো, ছাড়ো সব তরিকা মরিকা, ছাড়ো তোমার দেশাচার, কেমন দেখেছো আর কেমন পড়েছো, ছাড়ো। কিভাবে নামাজ পড়ো? সাল্লু, নামাজ পড়ো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো, হুবহু ওইভাবে নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। কার মতো নামাজ পড়তে হবে? আল্লাহর নবীর মতো করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠে ফরজ নামাজ জামাত করে পড়ালেন। কি করে? মিম্বারে উঠে। মেম্বারে বুঝা যাচ্ছে এটা মদিনায়, কারণ মক্কায় তো কোনো মেম্বার ছিল না। মদিনার মসজিদে আল্লাহর নবী মেম্বারে উঠে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিলেন, সূরা পড়লেন, কিরাত পড়লেন, রুকু করলেন, সিজদার সময় পিছন দিকে নেমে সিজদা করলেন পাশে, ওই কি বলে ওটাকে, মেম্বারের পাশে, ওখানে সিজদা করলেন। আবার দ্বিতীয় রাকাতে উঠে গেলেন মেম্বারের উপরে, আবার নামাজ পড়লেন, শুধু সিজদা নিচে, আর বাকি সব কাজ কোথায়? উপরে। এরপরে আল্লাহর নবী বললেন, কি বললেন? বললেন, এই কাজটা আমি কেন করলাম? এই জন্যে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সমাজ, হে আমার সাহাবায়ে কেরাম, ইন্নী সালাতু হাযা, এই কাজটা আমি করেছি কেন? লিতাতাম্মু বি ওয়া লিতুআল্লিমু সালাতি, যাতে করে তোমরা আমাকে অনুকরণ করো, অনুসরণ করো, এবং আমার নামাজ তোমরা শিক্ষা গ্রহণ করো। বুখারী মুসলিমের হাদিস। মিম্বারে নামাজ পড়ে দেখালেন সবাইকে, কারণ আল্লাহ নবী বলছেন, আমি যেভাবে নামাজ পড়ো ওইভাবে নামাজ পড়ো। পিছনের মানুষ দেখতে পাবে কিভাবে নামাজ পড়তেছে না, মেম্বারে উঠে আল্লাহ নবী নামাজ পড়ে দেখাচ্ছেন, দেখো আমি যেভাবে নামাজ পড়ো ওইভাবে তোমরা নামাজ পড়ো। আল্লাহু আকবার।
আল্লাহর নবী আবু দাউদ নাসাই শরীফের একটি হাদিস, আল্লাহর নবী বলেন যে তোমাদের নামাজের কাউকে 10 ভাগের 1 ভাগ নাকি দেওয়া হয়, লেখা হয়। কয় ভাগ? কাউকে 9 ভাগের 1 ভাগ, কাউকে 8 ভাগের 1 ভাগ, কাউকে 7 ভাগের 1 ভাগ, কাউকে 6 ভাগের 1 ভাগ, কাউকে 5 ভাগের 1 ভাগ, কাউকে 4 ভাগের 1 ভাগ, কাউকে 3 ভাগের 1 ভাগ, কাউকে 2 ভাগের 1 ভাগ। মানে নামাজ যদি আপনি আল্লাহর নবীর মতো করে পড়তে পারেন পুরোপুরি, তাহলে 10 পুরো পাবেন। না হলে নামাজ পড়লেন 10 নাকি মনে করেন, পাইলেন মাত্র 1, 10-এর মধ্যে 1 হলে কত হবে? ফেল না? ফেল। এই জন্য আল্লাহর নবী মসজিদ নববীতে নামাজ পড়ার পরে বসেছিলেন। একজন লোক এসে নামাজ পড়লেন, আল্লাহর নবী বসে সাহাবাদের নিয়ে আলাপ করছিলেন। দেখলেন লোকটি গিয়ে নামাজ পড়লো মসজিদে এক কর্নারে। নামাজ পড়া আসার পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে কি করলেন? সালাম দিলেন। বুঝতে পারলেন? আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও, ফিরে যাও, তুমি নামাজ পড়ো নাই, যাও নামাজ পড়ো। বললেন না কি যে তোমার নামাজ হয় নাই? কি বললেন? বললেন না যে তোমার নামাজ ত্রুটি হয়েছে, এমন কথা বলেন। তুমি নামাজই পড়ো নাই। সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো না। মুসিউস সালাহ বলে হাদিস, যে লোকটি ভুল করে নামাজ পড়েছিল, হাদিস মাশহুর, প্রসিদ্ধ হাদিস, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফে একটা নাতি দীর্ঘ লম্বা হাদিস। 3 বার নামাজ পড়েন, আল্লাহর নবীকে এসে সালাম দেন, আল্লাহর নবী বলেন যাও, নবী নামাজ পড়ো, নামাজই পড়ো নাই। ভাই যাওয়ার টল বন্ধ করেন, অথবা বাইরে গিয়ে কথা বলেন। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? আল্লাহ নবী বললেন না যে তোমার নামাজের ত্রুটি হয়েছে বা কম বেশি, নামাজই পড়ো নাই। তাহলে বুঝা গেল আল্লাহর নবীর মতো নামাজ না পড়লে সেটা নামাজই হয় না। যাও নামাজ পড়ো, তোমার নামাজই হয় নাই। 3 বার। চতুর্থবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে ভালো জানি না, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আমারে শিক্ষা দেন নামাজের পদ্ধতি। আল্লাহর নবী যেই নামাজ শিক্ষা দিয়েছিলেন, ওই সাহাবীকে যেই নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন, যেটা নামাজ বলে আখ্যায়িত হবে, সেই নামাজের পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। আপনারা জানতে ইচ্ছুক তো? সবাই না কেউ কেউ? তার আগে, এই আলোচনার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হলো এই, যা আপনি জানেন তার যদি উল্টো শুনেন তাহলে রাগ হবেন না, ঠিক আছে? আপনি দুইটার সঙ্গে কম্পেয়ার করে দেখবেন, আপনি যেটা করেন ওইটা ঠিক না, আমি আজকে যেটা আপনাদের কাছে বলতেছি আল্লাহর নবীর হাদিস থেকে, সেটা ঠিক, ইনশাআল্লাহ ঠিক। এবং আমরা চ্যালেঞ্জ করে বলবো, আমাদের কোন আলোচনা যদি কেউ বলতে পারে যে এটা জয়ীফ হাদিস করেছেন, এটা আল্লাহর নবীর নাই, এটা অমুক বা ওটা তমুক, না, ইনশাআল্লাহ আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছিলেন, সহিহ হাদিসে যে নামাজ আমরা পেয়েছি, ওই নামাজ আপনাদের কাছে আজকে পদ্ধতি আলোচনা করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, সহিহ হাদিস যেটা, সেটা আল্লাহর নবীর হাদিস। আর জয়ীফ মানে নবীর হাদিস হতে পারে যদি কম দুর্বল হয়, বেশি দুর্বল হলে তো ওকে এমনি ডাস্টবিনে ফেলে দিবে। মৌজু বানানো যদি হয়, তোর তো কোনো খবরই নেই, ওকে বর্ণনা করাও জায়েজ নাই। জাল হাদিস একটা শর্তে বর্ণনা করা যায়, যে ভাই এই হাদিসটা জাল, খবরদার মানবে না, মানুষকে সাবধান করার জন্য, এই অনসিহত করার জন্য চলবে না, বাহাদুরি করার চলবে না। যারে এই হুজুর তো নতুন নতুন হাদিস বলে, মারেফাতির দল, ওদের নাকি 90 লক্ষ জ্ঞান, 90,000 জ্ঞান, আর জাহেরিদের নাকি 30,000 জ্ঞান। ওই যে বাকি জ্ঞান থেকে এই সমস্ত জাল, মিথ্যা, আল্লাহর নবীর উপরে জাল জোয়াচুরি, দিনের নামে সংযোজন বিয়োজন, দিনকে পরিবর্তন, তাছাড়া কোথা থেকে আসলো? কোরআন হাদিসের বাইরে কোন দিন আছে? আছে? তাহলে যারা কোরআন হাদিসের বাইরে বলে, ওটা উম্মাতে মুহাম্মাদের প্রয়োজন আছে? উম্মাতে ইসলামের প্রয়োজন আছে? মুসলিমার প্রয়োজন নেই। রাখো তোমার বাতিলি, যেই বাতিল হযরত আবু বকরের প্রয়োজন হয় নাই, আপনার প্রয়োজন আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রয়োজন হয় নাই, আপনার প্রয়োজন আছে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম সাউরি, ইমাম বুখারী, ইমাম নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এরা সব সময় হযরত আলীর সঙ্গে সেট করে দেয়। মিথ্যা, একটা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণ করতে পারবে না, জাল।
কিছু কিছু আছে যারা শুধু জালের উপরেই তাদের পূর্ণ কার্যক্রম, সমস্ত মিথ্যার উপরে। দু চারটা ভুলে কেউ অনেক সময় সহি হাদিস বলে ফেলে। মিথ্যা কেউ মনে করে কৌশল, মিথ্যা কেউ মনে করে হিকমত, মিথ্যা কেউ মনে করে দিন, মিথ্যা কেউ মনে করে এটাই হলো আসল, এবং এর উপরে চলতে আছে। বন্ধুগণ, বাজারের বই পড়ে মিলাবেন তাহলে হবে না। আপনি হাদিসের যে কোনো হাদিসের কিতাব খুলে আপনি আজকে আলোচনা মিলাবেন, ইনশাআল্লাহ মিল পাবেন। আর এই হাদিসেই রয়েছে আল্লাহর নবীর নামাজ। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ সর্বপ্রথম আল্লাহর নবীকে কে শিক্ষা দিয়েছিলেন? জিবরাইল আলাইহিস সালাম। যাকাতের পদ্ধতি, হজের পদ্ধতি, রমজানের পদ্ধতি সবকিছু ওহীর মাধ্যমে, কিন্তু বাস্তব ট্রেনিং একেবারে হাতে নাতে কলমে, কি বলে ওটাকে, হাতে কলমে প্র্যাকটিক্যালে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নামাজ ফরজ হওয়ার পরের দিন এসে আল্লাহর নবীকে 2 দিন 5 ওয়াক্ত নামাজ 2 দিন মানে হযরত আল্লাহ রাসূল বলেন আমাকে ইমামতি করে নামাজ পড়েছেন কে? জিবরিল। জিবরিল ইমাম আর আল্লাহ রাসূল কি তার সঙ্গে নামাজের প্রশিক্ষণ নিচ্ছেন, ডাইরেক্ট নামাজ পড়ে। তাহলে এর পদ্ধতির মধ্যে পুরাপুরি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে শিক্ষা দিয়ে তার নবীকে শিক্ষার জন্য পাঠিয়ে দিয়েছেন। ইবনে মাজাহ শরীফে সব হাদিসের গ্রন্থে আজও সেগুলি কি রয়ে গেছে। এবার চলুন তাহলে আমরা আল্লাহর নবীর নামাজ কিভাবে তিনি পড়তেন আমরা জানি। নামাজ সহি হওয়ার জন্য 6টা শর্ত। কয়টা? নামাজটা সহি হওয়ার জন্য শর্ত 6টা। 1 নম্বর শর্ত হলো কি, ছোট নাপাকি এবং বড় নাপাকি থেকে কি হতে হবে? পবিত্র হতে হবে। ছোট নাপাকি অর্থাৎ যেটা পেশাব পায়খানা, পেশাব এবং পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে যেটা ঘটে, যার কারণে যেটার মাধ্যমে উযু নষ্ট হয়, যে সমস্ত কারণে উযু নষ্ট হয় ওইটাকে বলা হয় কি ছোট নাপাকি। ঠিক আছে? আর বড় নাপাকি যার মাধ্যমে গোসল ফরজ হয়। আমাদের ইসলামিক সেন্টারে একটা বই ছেপেছে, মাত্র 2 রিয়াল দাম, তাহারাত ও সালাতের সংক্ষিপ্ত আহকাম। এখানে সব আলোচনা রয়েছে। এখান থেকে আমি সংক্ষিপ্ত বলছি। প্রথমত এই বড় নাপাকি গোসল দ্বারা, যে সমস্ত বড় নাপাকি কোনগুলি? যার কারণে গোসল ফরজ হয়। ছোট নাপাকি যার কারণে উযু নষ্ট হয় বা উযু করতে হয়। এই দুইটা থেকে পবিত্র হতে হবে। অর্থাৎ আপনি যখন নামাজ পড়তে চাইবেন তখন আপনার যদি গোসল ফরজ থাকে তাহলে গোসল করে নিতে হবে, উযু না থাকলে উযু করে নিতে হবে। 1 নম্বর শর্ত। উযু ছাড়া নামাজ হবে নাকি? গোসল ফরজ কিন্তু উযু করে নিল, হবে না? হবে না। 2 নম্বর, নিয়ত করতে হবে। নামাজ সহি হওয়ার জন্য কি? নিয়ত শর্ত। অনেক সময় বলে ইসলামিক সেন্টারের ভাইয়েরা নিয়ত করতে নিষেধ করে। মিথ্যা কথা বলবেন না ভাই। বুঝতে যদি কম্পোজ থাকে তাহলে টেলিফোন করে আবার জেনে নেবেন। নিয়ত অবশ্যই করতে হবে, নিয়ত ছাড়া নামাজ হবে না। নিয়ত পড়তে হবে না, ভালো করে বুঝেন। নিয়ত পড়ার কোনো দলিল নেই, পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। নিয়তের কথা পরে আসবে। নিয়তের বা এখানেই বলে দিই, নিয়ত কি মুখে পড়বেন? আমার ক্যাসেট আছে 1 ঘন্টা, শুধু নিয়তের উপর 1 ঘন্টা আলোচনা আছে। যারা জানতে চান বিস্তারিত জেনে নেবেন। নিয়ত মুখে পড়া বিদআত, এটা সকল ইমাম সকল মাযহাবের মত। কোন হাদিস কোরআনে বা হাদিস গ্রন্থে বা কোন মাযহাবের কোন কিতাবে নিয়ত পড়ার কোন দলিল নেই, কোন কথা নেই। এটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের। আল্লাহ ইবনে কাইয়িম বলে যে এটা শয়তানের ওয়াসওয়াসা। 4 রাকাত ফরজ করেছেন জোহরের নামাজ না 3 রাকাত আল্লাহ জানে না? বলতে হবে বুঝি আল্লাহ রে 4 রাকাত ফরজ পড়তেছি। কেবলামুখী হয়েছেন, তারপরে আমি কেবলামুখী হয়েছি। ওই মাকে নানির বাড়ির খবর দেওয়া আল্লাহ জানে না? কেবলা হয়েছেন না। যদি কেউ কেবলা পিছনে রেখে বলে আমি কেবলামুখী, হবে নাকি নামাজ? হবে না। ইমামের ইক্তেদা করতেছি, তা আপনি যদি ইক্তেদা করবেন তো ইমাম হয়ে দাঁড়ান না কেন? যখন পিছনে দাঁড়াইছেন তখন তো আপনি মুক্তাদি নাকি? পরিজনে সাল্লাহকে বলা যায় আমি ইমাম হইনি, মুক্তাদি হইতে হবে। আল্লাহ ইমাম আর আমি মুক্তাদি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নিয়ত মানে সংকল্প করা। নিয়ত মানে কি? ইচ্ছা করা। ইচ্ছা করা, সংকল্প করা। কান দিয়ে হয় না নাক দিয়ে? বলেন তাড়াতাড়ি বলেন। অন্তর দিয়ে? না না না, মুখ দিয়ে। সংকল্প এবং ইচ্ছা মুখ দিয়ে হয়। সবাই একমত? কি ব্যাপার, কথা বলছেন না কেন? সবাই একমত, অন্তর দিয়ে হয়। চোখ বন্ধ করে কোনদিন দেখলেন না কান দিয়ে, আর কান বন্ধ করে কোনদিন চোখ দিয়ে শুনলেন না। আর
হাত বেড়ি রেখে কোনোদিন পা দিয়ে ধরলেন না, চললেন না, আর এইখানে নিয়তে এসে অন্তরেরটাকে মুখে শুরু করলেন। হলো নিয়ত আরবি শব্দ, সংকল্প করা, এটা মুখের কাজ না, অন্তরের কাজ। আর অন্তর এর জন্য ভাষা লাগে না। এই যত দ্রুত কাজ করে এই পৃথিবীতে অনেক কিছুই তৈরি হয়েছে, যোগাযোগ মাধ্যম, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। অন্তরের আগে কেউ যেতে পারবে? ফ্যাক্স পাঠাতে হলে তো নাম্বার টিপতে হবে, জাওয়াল মারতে হলে নাম্বার টিপতে হবে, টেলিফোন করতে হলে তো ধরতে হবে। কিন্তু এটা চোখটা খালি বন্ধ করেন না, দেখেন আপনার পোলা দেখছেন ঘরে খেলতেছে, ঠিক না বেটি বললাম? হ্যাঁ, আল্লাহ যে জিনিসটাকে সহজ করে দিয়েছেন, আপনি খামাখা নিয়ত মুখস্থ করতে গিয়ে সূরা ফাতিহার ইখলাসের বাইরে কিছু জানেন না, নিয়ত মাশাআল্লাহ 40টা মুখস্থ করেছেন। ফরজের, নফলের, সুন্নতের, ওয়াজিবের, ইস্তেসকার, ঈদের, জানাজা, মুকরে তো মুকরে। যারা নিয়ত মুখস্থ করেছেন ভুলে যান, নিয়ত ভুলে যান। কিয়ামতের দিন এই নিয়ত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, মুখস্থ করেছিলেন কিনা। সূরা ফাতিহা পড়তে জানেন না, নিয়ত কিন্তু ভালো ঠিক মতো পড়তে পারে। এটা কি নিয়ত? একজন বড় মানুষ কিভাবে নিয়ত করবে? ও পড়তে পারে, কিভাবে নিয়ত করবে? একজন লোক মুসলমান হলো এখনই, তো নিয়ত জানে না, ঠিক না? নামাজ পড়বে না, পড়বে না, না, ওরে আগে নিয়ত হেফজ করাতে হয়, তারপরে মুসলিম। এরকম আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে জরুরি করে দেন নাই, জরুরি নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। নিয়ত যে বিদআত, সকল আইম্মায়ে কেরাম একমত। আল্লামা মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী মেরাজের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মোটামুটি 30,000 ওয়াক্ত ফরজ নামাজ পড়েছেন, একবারও নিয়ত মুখে পড়েন নাই। আল্লাহ নবী বুঝি নামাজ হয় নাই? আর যে আরবিটুকু কয়, আরবি দিয়ে লেখা, ও আল্লাহর নবী আরবি এটুকু জানতেন না, হুজুর ইজারা দিয়ে গেছেন যে তুই পারাই দিও নাকি? আল্লাহ নবী নাওয়াইতা মুসাল্লি এগুলো আরবি জানতেন না, ওই জন্য হাদিসে নেই, তাই নাকি? না, ভালো করে বুঝেন বন্ধুগণ। নিয়তে দুইটা মশলা ভালো করে মনে রাখেন। নিয়ত, এক নম্বরে কি নিয়ত করতে হবে, কার জন্য নিয়ত করবেন? এই নামাজ আল্লাহকে খুশি করার জন্য। এক, দুই নম্বর, এই নিয়ত স্থান কোথায়? অন্তর, মুখে নয়, মুখে পড়া বিদআত। এজন্য মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের ভারত উপমহাদেশের যত যোগ্য বড় বড় মুহাদ্দিসিন কিরাম সবাই এটাকে বেদাত বলে গেছেন, সবাই। কিন্তু ওই বাজারের বইপত্র পড়ে আর কায়দা বগদাদি পড়ে আপনারা বলবেন এটাও তো এক বড় আলেমেই লিখেছেন। বড় আলেম লিখেছেন না, কোন ব্যবসায়ী লিখেছেন আপনি জানেন নাকি? আমরা তো এখনো নাম পাই নাই খোঁজ করে। কে? আপনারা কোথায় পেলেন? কেমনে জানলেন বড় আলেম? বড় আলেমের মাপ কি? দাড়ি বড়, জুব্বা বড়, নামের আগে টাইটেল অনেক? বড় আলেম যে আল্লাহর নবীর, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নত পড়েছে, জেনেছে এবং এইটাকে আমল করেছে, সেই হলো বড় আলেম। বুঝলেন না? নাই? এজন্যে তাহলে নিয়ত স্পষ্ট হয়েছে আপনাদের কাছে। 2 নম্বর শর্ত কি নামাজ কবুল নবল সহি হওয়ার জন্য? নিয়ত। 3 নম্বর হলো, আচ্ছা একটু চেঞ্জ হয়ে গেছে। 2 নম্বর ছিল যে নাপাকি জিনিস থেকে, নাপাকি বস্তু থেকে কি পরিষ্কার হওয়া। পেশাব, পায়খানা, এটা প্রকার আছে, গালিজা, খাফিফা, মুতাওয়াসিতা, পানি দিয়ে হোক, ঢিল দিয়ে হোক, মাটি দিয়ে হোক, যা কিছু দিয়ে কোন যদি অপবিত্র জিনিস এটাকে দূর করতে হবে। এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি? নিয়ত। 4 নম্বর শর্ত হলো কি? সময়ের প্রবেশ হতে হবে। জোহর হয় নাই, আপনি যদি 100 রাকাত নামাজ পড়েন, জোহরের 4 রাকাতের জায়গায় হবে নাকি নামাজ? সময় হতে হবে। অনেক সময় প্রশ্ন করে যে মুসাফির, তখন যে আসর নামাজ জোহরে পড়ে নাই, সময় যে হয় নাই, মুসাফিরের সময় ওইভাবেই আসরকে জোহরে পড়া যায় আর জোহরকে আসরে পড়া যায়, মাগরিবকে এশার সঙ্গে পড়া যায়, এশাকে আগে নিয়ে এসে মাগরিবে পড়া যায়, ওইটাই মুসাফিরের ওয়াক্ত। নাকি আপনি ওয়াক্ত নির্ণয় করবেন? যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূর্য ঢলার আগে নামাজ হবে না জোহরের, ওই নবী যেই নবী বলেছেন আসরের সময় না আর আগে নামাজ আসর হবে না, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফির অবস্থায় আসরকে নিয়ে এসে জোহরের সময় পড়েছেন। আপনার কোনো ক্ষতি আছে নাকি তবে? আপনার এতরাজ কেন? 99 মনে হয়, সম্ভব 89 হজ করার জন্য আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে পেলে জেদ্দা এয়ারপোর্টে এসে নামলাম। নামাজ হচ্ছে, নামাজে শরীক হয়ে গেলাম, নামাজ হয়ে গেল। পাকিস্তানি কিছু ভাই আর ইন্ডিয়ান কিছু ভাই সম্ভবত নামাজ পড়লো। নামাজ পড়ার পরে 2 দলে কি যেন ওদের ঝগড়া লেগে গেল।
একদল কয় নামাজ হয়েছে, একদল কয় নামাজ হয়নি। বুঝতে পারলেন? বিষয়টা এই মুসাফিরের নামাজ নিয়ে সময় হয়েছে হয়নি, কারণ একটাই যে তাদের মাযহাবে ওটা জায়েজ না। বুঝেন নাই? মুসাফির অবস্থায় কেউ যদি কসর নামাজ পড়া উত্তম, কেউ যদি পূর্ণ নামাজ পড়ে জায়েজ আছে, পূর্ণ পড়ে নাই যদি জায়েজ আছে, ইমামতি করে জায়েজ আছে। আর ইমামের পিছনে যদি হন মুকিমে, তাহলে তো আপনার 4 রাকাত পড়তেই হবে। বিষয়টা ছিল এই যে ওদের মধ্যে একজন ভুলে 4 রাকাত নামাজ পড়াই দিয়েছে বা ফুল নামাজ পড়াই দিয়েছে আসরের। এখন তো তাদের মাযহাবে মুসাফির অবস্থায় ফুল নামাজ পড়লে নামাজ হবে না, আল্লাহর নবীর হাদিসে হবে। কোনটা নেবেন? সমস্যা এখানে। আরাফার ময়দানে নামাজ শুরু হবে, তার একটু আগে আমার কাছে চলে আসছে এক পাকিস্তানি, বলছেন যে আপনার দিনই সম্পর্কে মনে হয় জ্ঞান আছে। বলে হ্যাঁ আছে, বলেন, জিজ্ঞেস করেন। কয় এই যে এখন যে নামাজ হবে জোহর আর আসর, কসর হয় ঠিক কিনা? আরাফাতের ময়দানে 2 রাকাত জোহর হবে আর 2 রাকাত আসর হবে, ঠিক না? ঠিক বলছে। আমাদের সঙ্গে যে মুআল্লিম হুজুর এসেছেন, আমাদের আলেম সাহেব, উনি বলছেন না, এই নামাজ পড়া যাবে না। আমি বললাম যে আল্লাহর নবী থেকে নিয়ে আজ পর্যন্ত, শুধু না কিয়ামত পর্যন্ত একই ভাবে নামাজ হয়েছে এবং হয়ে যাবে ইনশাআল্লাহ। সবার যদি নামাজ হয়ে থাকে, আল্লাহ রাসূলের যদি হয়ে থাকে, আবু বকর ওমর হয়ে থাকে, ইমাম আবু হানিফার হয়ে থাকে। ইমাম আবু হানিফা হজ করেন নাই? কি নামাজ পড়েছিলেন উনি? কোন নামাজ পড়েছিলেন? আরাফার ময়দানে কিভাবে পড়েছিলেন? তার হলে তার অনুসারে আমি হানাফি মাযহাবের লোক, আমার হবে না? হবে না, হবে ইনশাআল্লাহ। লোকটা টাকা টুকি দিয়ে হুজুরে নিয়ে আসছে মহল্লা, বুঝছি আমি, হয়ে গেছে। আমি শুনেন, রাগঝাগ করেন না, আপনারা পড়লে পড়েন, হুজুর না পড়লে কিছু বললেন না, ঝগড়া করার দরকার নেই। এখানে আরাফার ময়দানে ঝগড়ার জায়গা না। বন্ধুগণ, দুঃখ লাগে যদি আপনি হাদিস বলেন, তো বলেন যে আমাদের হুজুররা করে না কেন? আপনার হুজুর না করে না, এটা কি হাদিস এই জন্য দোষী নাকি? আল্লাহর নবীর হাদিস এই জন্য জবাবদিহি করবে না আপনার মাযহাব জবাবদিহি করবে, না আপনার হুজুর জবাবদিহি করবে? আল্লাহর নবী জবাবদিহি করবে না, রাসূলের হাদিস জবাবদিহি করবে না। করবে যারা এই হাদিস মানে না। তারা কেন মানে না? তাদের যুক্তি কি? 4 নম্বর শর্ত, সময় হতে হবে, সময় হওয়ার পরে নামাজ পড়তে হবে। 5 নম্বর শর্ত, কেবলামুখী হতে হবে। কেবলা, ফরজ হোক নফল নামাজ হোক, তবে যদি আপনি সোয়ারিতে থাকেন তাহলে কেবলা মুখী করে তারপরে চলতে থাকেন, যেদিকে যার নামাজ হবে, অথবা যেদিকেই আপনার মুখ থাকে নামাজ। কিন্তু ফরজ নামাজ হলে কেবলামুখী আপনাকে নামাজ শুরু করতে হবে। 6 নম্বর শর্ত হলো কি? আওরাত ঢাকতে হবে। পুরুষদের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এবং 2 কাঁধ। উমরা করতে যায় অনেকে, সেফটি পেন দিয়ে মেরে দিল এখানে, ডান কাঁধ খোলা। ওই যে প্রথম তওয়াফে কুদুমে 3 বার মানে ইস্তেবা করতে হয়, পুরা হজ শেষ, তারপরে এটাকে বন্ধ করে। আল্লাহর বান্দা জানে না এই দুটাকে ঢেকে নামাজ পড়তে হয়। হয় আরবরা যে করে। আরবরা আপনার দলিল নাকি? আরবরা দলিল? আপনার দলিল কোরআন আর হাদিস। কেউ ভুল করলে আপনি ভুল করবেন, এটা নয়। সৌদি ওরা কি কম জানে? ওই কম জানার ব্যাপারেই তো খাইছেন আপনি। জানে না যারা, আপনি কি জানেন? আপনি আল্লাহর নবীর হাদিস শেখার চেষ্টা করেন। কে কি করলো সেটা দেখা আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই। বন্ধুগণ, এই জন্য 6 নম্বরে শর্ত হলো পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এবং 2 কাঁধ ঢাকতে হবে। আর মহিলাদের মুখ এবং হাত এরকম শুধু তালুটা বাদ দিয়ে বাকি সমস্ত ঢেকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। যদি আজনাবী পুরুষ থাকে তাহলে সম্পূর্ণ ঢাকতে হবে, মুখ তো সব ঢেকে নামাজ পড়তে হবে। তবে ছোট বাচ্চা যদি হয়, বালেগ হয়নি এখনো, মেয়ে মানুষ, মাফি মুশকিল, প্যান্ট পরে পড়তে দেন, বুড়না লাগাই নাই, মাফি মুশকিল। কিন্তু বালেগ হওয়ার পরে তাকে অবশ্যই শুধু মুখটা বাদ দিয়ে বাকি সব ঢেকে তাকে নামাজ পড়তে হবে। এই 6টা শর্ত মনে রাখেন। এরপর আমরা ইনশাআল্লাহ পদ্ধতির আলোচনাতে যাই। এবার আপনি কেবলামুখী হয়ে নিয়ত করে নিয়েছেন, ঠিক আছে? কেবলামুখী হয়ে নিয়ত করে আল্লাহর জন্য নামাজ পড়ার জন্য এবার আপনি দাঁড়িয়েছেন। খুশু এবং খুজু আপনার অন্তরে, এই বাক্তির মহাব্বত, এর ভয়, এর আশা নিয়ে এবার আপনি দাঁড়িয়েছেন। এবার আপনি কি করবেন? এবার আপনাকে তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করতে হবে। দেখেন, নামাজ এটা একটা ঘর মনে করেন। ঢুকতে হলে চাবি দিয়ে ঢুকতে হবে। নামাজের চাবি কি? আর তুহুর মিফতাহুস সালাহ। উযু হলো কার?
নামাজের চাবি। উজুর বর্ণনা আমি দিলাম না, কারণ আমাদের এই বইটা কিনে নেবেন, এখানে উজুর বিস্তারিত আলোচনা দেওয়া আছে ইনশাআল্লাহ, কিভাবে উজু করতে হয়, সময় আমাদের কুলাবে না। বন্ধুগণ, তাহলে উজু করে নামাজে ঢুকতে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা উজুতে নামাজ কবুল করবেন না, এটা শর্ত করে দেওয়া হয়েছে। আবার এই নামাজে যখন আপনি ঢুকে গেলেন, তখন আবার আপনার কি হলো, নামাজের একটা এমন গুরুত্ব যে যার মধ্যে দুনিয়ার আর কিছু চলবে না, দুনিয়ার কোনো কাজ করা আর চলবে না। কি কি চলবে না পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই নামাজ, এই জন্য কি বলতে হবে, আল্লাহ আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে আপনাকে এই নামাজের মধ্যে ঢুকতে হবে। বন্ধ ছিল, চাবি দিয়েছেন, উজু হয়ে গেছে, এবার আপনি ঢুকবেন। তাকবীরে তাহরিমা মানে যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার সমস্ত কাজ হারাম হয়ে যায়। এবার তাহলে আমার সঙ্গে আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকেন। এবার আপনি কি করবেন, তাকবীরে তাহরিমা কিবলামুখী হয়েছেন, ঠিক আছে, হাত দুইটা কি করবেন, আঙ্গুলগুলি না বন্ধ থাকবে আর না খোলা থাকবে। খেয়াল করেন ভালো করে, কেউ ঘুমালে জাগায় দেন, না খোলা থাকবে আর না বন্ধ থাকবে, স্বাভাবিক। কাঁধ পর্যন্ত উঠাবেন, এটা আল্লাহ নবী বেশি করতেন এবং এই হাদিসগুলি বেশি সহিহ। তবে কান পর্যন্ত হাদিস আছে, কান ধরা না, কান ধরা কোনো দলিল নেই, কান পর্যন্ত উঠাতে হবে। তবে আল্লাহ নবী বেশিরভাগ কান পর্যন্ত উঠাতেন। এবার আপনি দেখেন, খেয়াল করেন, তাকবীর এবং কাজ একসঙ্গে, দেখেন ভালো করে, হ্যাঁ, আল্লাহু আকবার, তাকবীর এবং হাত বাঁধা দুইটা একসঙ্গে হলো না, নাই। তাকবীর আগে পড়েন, আল্লাহু আকবার কাজ পড়ে, আগে তাকবীর বলে দেন, এরপরে হাত বাঁধেন, হাত উঠিয়ে বাঁধেন। 2 3 নম্বর হলো আগে তাকবীর পড়ে আগে হাত বাঁধেন, আল্লাহু আকবার। 3 ভাবে যায়, তাকবীর এবং হাত উঠা এবং বাঁধা একসঙ্গে এক, তাকবীর আগে হাত পরে, হাত আগে বাঁধেন, তাকবীর পরে বলেন আল্লাহ। আবার দেখেন, খেয়াল করেন, আল্লাহু আকবার, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝে আসছে না, আসে নাই? এই তিনটা আল্লাহর নবী করেছেন। কোন সময় এটা করেন, কোন সময় ওটা করেন, যেটাই করেন জায়েজ আছে। বুঝে আসছে? এবার আপনি তাকবীরে তাহরিমা বাঁধলেন কান পর্যন্ত বা কানের লতি পর্যন্ত উঠালেন। এবার আপনি আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে, সোজা হয়ে কেবলামুখী হয়ে দাঁড়াবেন। যদি জামাতে হন তাহলে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াবেন, এটাও সুন্নাত। আমরা অনেক সময় কেউ যদি কাঁধে কাঁধ পায়ে পা লাগায় তো মনে করে এটা আমার মাযহাবে নেই। কোন মাযহাব এমন নাই, যে কোন হাদিস নাই যে আল্লাহর নবী কাঁধে কাঁধ মিলাতে নিষেধ করেছেন আর পায়ে পা মিলাতে নিষেধ করেছেন, না সহিহ আর না যঈফ, না জাল না মিথ্যা। বরং আল্লাহ নবী বলছেন তোমাদের 2 পায়ের মধ্য দিয়ে বাচ্চা, বকরির বাচ্চা যেরকম যাতায়াত করে, আমি শয়তানকে দেখি তোমাদের 2 পায়ের মধ্য দিয়ে যাতায়াত করে। তোমরা লাইন সোজা করো, আর নাই তোমাদের অন্তরগুলি আল্লাহ বাঁকা করে দিবে। যদি লাইন বাঁকা থাকে তাহলে অন্তরগুলি আল্লাহ বাঁকা করবে। আজকে মুসলমানের মিল নাই কেন? এটা একটা কারণ। লাইন যখন আপনি কাঁধে কাঁধ, হযরত সাহল ইবনে সাদ সাহাবী বলছেন যে আমাদেরকে, হযরত আনাস সম্ভবত বলছেন যে সাহাবায়ে কিরামকে কাঁধে কাঁধ এবং পায়ে পা মিলিয়ে দাঁড়ানোর জন্য অর্ডার করা হতো। আল্লাহ নবী বললেন, আচ্ছা তোমরা যেভাবে ফেরেশতারা আল্লাহর কাছে আরশে আজিমে, ওইখানে মানে কি বলে ওটাকে, সপ্ত আকাশে আল্লাহর ওইখানে যেভাবে লাইনবদ্ধ হয়, তোমরা কি ওইভাবে লাইনবদ্ধ হতে চাও না? সাহাবায়ে কিরাম বললেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? বললেন, ইয়াতারাসাউনা, তারা প্রাচীর ঢালা, সীসা ঢালা প্রাচীর মতো কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে, বুনিয়ানুম মারসুস, হ্যাঁ, ওইভাবে তারা দাঁড়াতো। কাজেই কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। এর দাঁড়াতে হবে না, পায়ে পা লাগাতে হবে না, কাঁধে কাঁধ লাগাতে হবে না, এই যে না, এটা তো অর্ডার হয়েছে, করতে হবে না, এর পক্ষে না কোনো সহিহ, না কোনো যঈফ, না জাল হাদিস, বরং করতে হবে। এটা একটা সুন্নত। কেউ যদি না করে নেকি পাবে না, কিন্তু একটা সুন্নত কেউ যদি আমল করতে পারেন তাহলে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে লাইন সোজা করে দাঁড়াতে হবে। আল্লাহ নবী কেউ সামনে থাকলে বলতে হয় পিছনে যাও, কেউ পিছনে থাকলে আগে যাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন মানুষ নির্দিষ্ট ছিল, চাকরি, ওর চাকরি এটা, পিছন থেকে দেখে আসবে লাইন সোজা হয়েছে কিনা, কাঁধে কাঁধ পায়ে পা লাগছে কিনা। এরপরে হযরত উমরকে বলতেন যা হোককে, এরপরে নামাজ শুরু করতেন। আর আমাদের কি, ইকামাতের কাদকামাতিস সালাহ, কাদকামাতিস সালাহ, আল্লাহু আকবার বলে দিতে হবে। আল্লাহর নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, ইকামাত দিতেন। আল্লাহর নবী বের হয়ে আসতেন ঘর থেকে, আল্লাহর নবীকে দেখে ইকামাত দিলে তিনি আসতেন।
দাঁড়াতেন, কে আগে কে পিছনে, লাইন সোজা হয়েছে কিনা, ইস্তাউ, সোজা হও, ইস্তাকিমু, ঠিক মতো লাইন করো, তারাসু, লাইন একে অপরে লাগাই নাও, শয়তানের জন্য জায়গা ছাড়ো না, এগুলি বলার পরে এরপরে নামাজ শুরু করতেন। আর আমরা কি একামাত দিয়ে কাদ কামাতিস সালাহ হলে আল্লাহ আকবার হয়ে গেল। এটা কি রাসূলের সুন্নত? সম্পূর্ণ রাসূলের সুন্নত বিপরীত কাজ। ইমামের দায়িত্ব লাইন সোজা করে নেওয়া। দেখা যায় একজন 4 আঙ্গুল পিছনে, একজন আগে, কেউ এতটুকু ফাঁক, কেউ অতটুকু, হয় কিনা? রাসূলের সুন্নতকে এইভাবে ত্যাগ করা হয় কিসের নামে? প্রচলিত নিয়ম। তো এইভাবেই তো করে সবাই। দেখে না কোনদিন তাকিদ করে যে এটা কি আসলে। বন্ধুগণ, এরপরে আপনি তাকবীরে তাহরিমা দিয়ে এবার হাত বাঁধবেন। হাত বাঁধার 3টা পদ্ধতি, ভালো করে দেখেন। একটা হলো কি, তালু আর তালুর উপর রাখা, ঠিক আছে? আর একটা হলো কি, এক কবজি আর এক কবজির উপর, এভাবে। আর একটা হলো পূর্ণ হাত, এক হাত আর এক হাতের উপর। বুঝে আসছে না, আসে নাই? একটা হলো এভাবে, একটা হলো এভাবে, হ্যাঁ, আরেকটা হলো এভাবে। এই 3 ভাবে আল্লাহর নবী থেকে হাত রাখার হাদিস এসেছে। আপনি এইভাবে রাখেন, অথবা এইভাবে রাখেন, অথবা পুরো এইভাবে। সবচেয়ে সহি যেটা বুখারী শরীফের হাদিস, এইভাবে জেরা আলা জেরা, এক হাত আর এক হাতের উপরে। বুঝতে পারলেন? সহিহ ইবনে খুযাইমার হাদিস, একটা একটার উপরে। আবু দাউদ নাসাইয়ের হাদিস, এইভাবে যেটাই করেন তিনটাই। তবে সবচেয়ে উত্তম বললাম কোনটা? এটা সবচেয়ে সহি। হাত তো বাঁধবেন, এখন রাখবেন কোথায়? ঠিক না বেঠিক? হাত কোথায় বাঁধবেন? আমার একটা ক্যাসেট আছে 1 ঘন্টার আলোচনা। আমাদের হানাফি মাযহাবের যারা বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, তাদের কথা দিয়ে ওখানে বোঝানো হয়েছে। তারাও বলছেন যে আমরা যেটা করি ওটা ঠিক না। এবার আসেন, হাত কোথায় বাঁধবেন, হাত কিভাবে রাখবেন, এটা তো পেলেন, ঠিক আছে? রাখবেন কোথায়? একদল হাত ছেড়ে নামাজ পড়ে। মালিকি মাযহাবের কিছু লোক আছে যারা হাত ছেড়ে নামাজ পড়ে। আবার কিছু আছে নাভির নিচে হাত রাখে। আবার কিছু আছে যারা নাভির উপরে হাত রাখেন। আবার কিছু আছে যারা বুকের উপরে রাখেন। ঠিক আছে? ঠিক। হাত ছেড়ে নামাজ পড়ার কোন দলিল নেই। বুঝে আসছে না, আসে নাই? তাহলে ওটা ক্যান্সেল, শেষ। নাভির নিচে হাত রাখার ব্যাপারে 4টা হাদিস এসেছে, 4টাই অগ্রহণযোগ্য। এটা আমি বলছি না, বড় বড় আলেম যারা, আল্লামা ইবনুল হুমাম ফাতুল কাদির খোলেন, আল্লামা জাইলাই নাসবুর রায়া খোলেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তার কথা শুনেন। বরং আনোয়ার শাহ কাশ্মীরি তো আরো বেড়ে বলছেন যে ভারত উপমহাদেশের সব শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন এক সময়। বলছেন যেটা কি হয়ে গেছে, ফাওকা সদরের জায়গায় তাহাতাস সুররা হয়ে গেছে। ফাওকা সদর মানে বুকের উপর রাখবে, এর জায়গায় তাহাতাস সুররা মানে এটাকে পরিবর্তন করে নাভির নিচ বানিয়ে দেওয়া হয়েছে। বরং ইবনে আবি শাইবার অরিজিনাল রিওয়ায়াতে এইটা নাই, নাভির নিচের রিওয়ায়াত। এবং এখানে আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি আল কুফি সকল মুহাদ্দিসিনদের নিকটে দুর্বল, যার হাদিস গ্রহণযোগ্য না। তাহলে নাভির নিচে হাদিস সহিহ না, আল্লাহর নবী থেকে প্রমাণিত না। নাভির উপরেও একই অবস্থা। তাহলে বাকি থাকলো কি? বুকের উপরে। বুকের উপর ছাড়া, বুকের নিচে, নাভির নিচে হাত ছাড়া কোনটা দলিল নেই, বা বাকিগুলি জয়ীফ, দুর্বল। সহিহ হাদিস যদি আমল করতে চান, যেটা আল্লাহর নবী থেকে প্রমাণ, সেটা হলো বুকের উপরে, তাতে এইভাবে রাখেন, আর এইভাবে রাখেন, আর এইভাবে রাখেন। এইভাবে রাখলে তো এমনি বুকের উপর হয়ে যায়। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় বেঁধেছেন যে বুকের উপরে এক হাত আর এক হাতের উপর রাখা, কারণ এইভাবে রাখলে এমনি বুকের উপর হয়ে যায়। আপনি এইভাবে করে কি নাভির নিচে গেলে কেমন হবে? পুজো হয়ে হাত বাঁধবেন। তাহলে আল্লাহর নবী থেকে এই বুকের উপরে হাত বাঁধাই সহিহ, বাকিগুলি হয় হাদিস নেই অথবা জয়ীফ, দুর্বল। আমল আপনার ব্যাপার, আপনি শুনেন ভালো করে, আগে আমল করবেন না করবেন সিদ্ধান্ত আপনি নেবেন। এবং কেউ যদি প্রমাণ করতে পারে যে বুকের ওপর ছাড়া নিচের গুলি সহিহ, তাহলে তার জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ। এরপরে হাত বাঁধা হয়ে গেল, ঠিক আছে? এবার আপনি হাত বেঁধে এবার আপনি সানা পাঠ করবেন, ঠিক কিনা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। অথবা আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা নাক্কাস সাবুল আবয়াজু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। এটা আল্লাহর নবী থেকে 12 প্রকার সানা এসেছে।
এই দুটার একটা পড়েন, যে কোনো একটা পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আমরা জানি তো সবাই আল্লাহ করে, এটা পড়তে। এবার সানা পাঠ হয়ে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি আউযু বিল্লাহ তো জানেন, আউযু বিল্লাহ পড়েন। এরপরে বিসমিল্লাহ নীরবে পড়েন, জোরেও পড়া জায়েজ আছে। বুখারী মুসলিম সবচেয়ে বিশুদ্ধ সহিহ হাদিস, মানে 1 নম্বর হাদিস হলো আল্লাহর নবী বিসমিল্লাহ নিজে নীরবে পড়তেন। তবে সুনান গ্রন্থের হাদিসে এমনও পাওয়া যায় আল্লাহর নবী জোরেও পড়েছেন। কেউ যদি পড়ে, কেউ কেউ পড়ে দেখেছেন, হয়তো জায়েজ আছে, জায়েজ আছে, তবে নীরবে পড়াই উত্তম। এবার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা একটা করে আয়াত পড়তেন আল্লাহর নবী, প্রত্যেক আয়াতের পরে থামতেন। আর আমাদের ইমাম সাহেবরা মাশাআল্লাহ এক নিঃশ্বাসে পারলে সূরা ফাতিহার সঙ্গে ইখলাসও শেষ করে দিতে চাই, এটা সুন্নাত না। এবং মনে রাখবেন, সূরা ফাতিহা নামাজের রুকন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আপনি মুক্তাদি হন আর ইমাম হন। ইমাম যদি হন, একাকী হন, তাহলে পড়তে হবে সবার মত। যদি নীরবে কেরাত হয়, ইমাম যদি আস্তে আস্তে কোরআন পড়ে, তবুও সূরা ফাতিহা পড়তে হবে সকল মাযহাব, সকল ইমামের মত। ভালো করে বুঝেন মাসালাটা। যদি আপনি একাকী পড়েন অথবা ইমাম হন, অথবা ইমাম সাহেব আস্তে কেরাত করেন, ঠিক আছে, যেরকম জোহর, আসর, মাগরিবের তৃতীয় রাকাত, এশার তৃতীয় চতুর্থ আস্তে কেরাত কিনা, তাহলে সূরা ফাতিহা পড়তে হবে সকলের মতে, সব মাযহাব, সব ইমাম। বুঝা আসছে? কথা হলো যদি ইমাম জোরে কেরাত করেন তখন কি করবেন, এখানে একটু মত পার্থক্য আছে। কেউ বলেছেন পড়তে হবে, আর কেউ বলছে পড়তে হবে না। আমার ক্যাসেট আছে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, 1 ঘন্টা আলোচনা আছে। এটা যদি সম্পূর্ণ আলোচনা শুনতে চান, 3 রিয়াল দিয়ে কিনে মহব্বত করে শুনবেন, তাহলে বুঝে আসবে। যদি মহব্বত করে না শুনেন, তাহলে কইবা এরকম কয় মূল্য শুনবেন সব কথাগুলি। আমার কথা আমি বলি নাই, বরং হানাফি মাযহাবের, শাফি মাযহাবের, মালিকি মাযহাবের, হাম্বলি মাযহাবের সকল ইমাম যারা মুহাক্কিক আলেম, সকলেই সূরা ফাতিহা পড়তেন। নিজামউদ্দিন আউলিয়া সূরা ফাতিহা পড়তেন। মুক্তাদিরা জিজ্ঞেস করলেন, আপনি সূরা ফাতিহা পড়তে বলেন আমাদেরকে, আমরা শুনছি কিয়ামতের দিন যে সূরা ফাতিহা পড়বে ইমামের পিছনে তার মুখে আগুন দেওয়া হবে। কয় দেখো, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব কি হবে? নামাজের। যদি আল্লাহ কয় নিজামউদ্দিন তোর নামাজই নাই, কারণ আল্লাহ নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার নামাজই হয় না যে সূরা ফাতিহা নামাজে পড়ে না। কি বলছেন আল্লাহ নবী? যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজই হয় না। বলেন নাকি ইমাম, মুক্তাদি, নারী, পুরুষ, আরব, অনারব, ছোট বড়, না, সবার জন্য এই নামাজ হবে না, সবার জন্য। কিয়ামতের দিন আল্লাহ যদি মুখে আগুনও দেয় ওটাই ভালো, তার চাইতে একটা আগুন তখন খেয়ে তো জান্নাত পাবো, কারণ নামাজ আছে। আর নামাজের হিসাবে ঠেকে গেলে তো সবই বরবাদ। হাদিসে আছে নামাজ যদি বরবাদ হয় সব বরবাদ, আর নামাজ পাস হয়ে গেলে সব পাস। আর মনে রাখবেন, এই মুখে দেওয়ার যে হাদিস বর্ণনা করে যারা, এগুলি হলো কি মিথ্যা, এরা হলো দাজ্জাল, এরা বড় কাযযাব। এক মাযহাব আর এক মাযহাবকে ঘাইল করার জন্য এগুলি হাদিস বানাইছে, বুঝেন নাই? এই ধরনের কোনো কথা নেই, মিথ্যা। আল্লামা লাখনবীর, আল্লামা কি বলে, আরে আমাদের ভারত মহাদেশের শাহ কি বলে, আশরাফ আলী থানভী, বড় বড় আলেমরা এটা স্বীকার করছে, এটা জাল হাদিস, মিথ্যা কথা। এটা এই ধরনের কোন হাদিস আল্লাহর নবী থেকে নেই। যেই নবী বলছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ওই নবীর থেকে বুঝি এমন হাদিস হতে পারে যে সূরা ফাতিহা পড়বে আর মুখে আগুন দেবে? হয় নাকি? এরকম বিপরীত কথা বুঝি আল্লাহর নবী বলার জন্য এসেছিলেন দুনিয়ায়? না। এই জন্য বন্ধুগণ, জোরে কেরাত হলে সূরা ফাতিহা পড়তে হবে না কোন কোন ইমামের মত, তবে অধিকাংশের মতে পড়তে হবে, এবং না পড়লে নামাজ হবে না। যেখানে আল্লাহ বলছেন নামাজ হবেই না, এর বিপরীত তেমন হওয়া উচিত যে না পড়লেও নামাজ হবে, নাকি বলেন? এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নিজেই বলছেন হাদিসে কুদসি, কাসামতু সলাতি বাইনি ওয়া বাইনা আবদি, আমি নামাজকে আমার এবং বান্দার মধ্যে ভাগ করে দিয়েছি। এই নামাজ বলতে কি? সূরা ফাতিহা।
সূরা ফাতিহাকে আল্লাহ নিজে নামাজ বলে আখ্যায়িত করেছেন, সালাত বলে আখ্যায়িত করেছেন। যিনি হাদিস শুনতেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে, বললেন, আবু হুরায়রা, আমরা যখন সময় ইমামের পিছনে থাকি, ফায়াকরা ফি নাফসি, নীরবে পড়ো। আল্লাহর নবী ফজরের নামাজে বললেন, কি গো, তোমরা আমার পিছনে কেউ কিরাত করতেছিলে নাকি? আমার কিরাত ভারী হয়ে যাচ্ছিল। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পড়তেছিলাম তো। আল্লাহর নবী বললেন, সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু তোমরা পড়বে না। আর একদিন ফজরের নামাজে আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, আমার পড়া তোমরা কেড়ে নিচ্ছিলে, কে পড়তেছিল নাকি? একজন বললে, হ্যাঁ রাসূলুল্লাহ, আমি পড়তেছিলাম। হ্যাঁ, আমি পড়তেছিলাম। এইখানে বর্ণনাকারী হাদিস জুহরি বলছেন, এরপরে মানুষরা কি করলেন, পড়া থেকে বন্ধ হয়ে গেলেন। কোন পড়া থেকে বন্ধ হলেন? এটাই হলো দলিল যারা বলছেন পড়তে হবে না। কোন পড়া থেকে বন্ধ হলেন? সূরা ফাতিহার অতিরিক্ত পড়া থেকে বন্ধ হলেন। জোরে জোরে পড়া, যেই পড়লে আল্লাহর নবীর পড়ার সঙ্গে টক্কর হতো। 1 কোটি মানুষ যদি ইমামের পিছনে নামাজ পড়ে, নীরবে পড়ে, কোনো টক্কর লাগবে? তাহলে সব হাদিসের আমল হয়ে গেল। আল্লাহর নবীর এক কথা আর কথার মধ্যে বিরোধী নেই, আমাদের বোঝার বিরোধী। তারপরও যদি কেউ না মানতে চান, ঝগড়া করবেন না। আল্লাহর নবীর সমস্ত হাদিসের উপর আমল করতে চাইলে সূরা ফাতিহা পড়তে হবে। নারী হন, পুরুষ হন, ফরজ আর ছোট হন আর বড় হন, ঈমান হন আর মুক্তাদি হন, জোরে কেরাত হোক আর আস্তে হোক, আর জোরে কেরাত হোক আর আস্তেই হোক, আপনাকে পড়তে হবে সূরা ফাতিহা সর্ব অবস্থায়। সূরা ফাতিহা পড়ার পরে এবার আমিন বলতে হবে। যিনি ইমাম থাকবেন তিনি পড়ার পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিনের সঙ্গে আমিন বলবেন। এর সঙ্গে সঙ্গে মুক্তাদিরাও জোরে আমিন বলবেন, কিছু জোরে, আসতে না। আল্লাহ নবী বলেন, ইদা আম্মারা আল ইমামু ফাআমিনু, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ইমাম যদি আসতে বলে, তো বললো কিনা বুঝলেন নাকি? বোঝা যাবে। হাদিসে বলছে, ইমাম যখন আমিন বলবে তোমরা আমিন বলবে, এর মানে জোরে, ঠিক না ঠিক? অন্য হাদিস আছে, ইদা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন ফাকুলু আমিন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন বলবে তখন আমিন বল। এই দুই হাদিস একসঙ্গে আমলের যোগ্য হলে এইভাবে, ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম দালিন বলে আমিন বলবে, মুক্তাদিও আমিন বলবে, জোরে আমিন বলতে হবে। আল্লাহর নবীর হাদিস থেকে, আল্লাহর নবীর জোরে আমিন বলার হাদিসগুলি সহি, আস্তে বলার কোন সহি হাদিস নেই, কোন সহি হাদিস নেই। মাদ্দা বিহা সাউতাহু, রাফা বিহা সাউতাহু, খাফাদা বিহা সাউতাহু, রাফা বিহা সাউতাহু। আল্লাহর নবী এমন জোরে আমিন বলতে, আল্লাহর নবীর মসজিদে খেজুর পাতার মসজিদ গুমগুম করে শব্দ হতো। খেজুর পাতার মসজিদ আস্তে আমিন বলে গুমগুম শব্দ হবে নাকি ভাই? হবে না। আলহামদুলিল্লাহ আজও হারামাইনে ওই জোরে আমিনের আমল আজও আছে, আল্লাহ করে। এই জন্য আমিন তো সবাই বলতে হবে, সব মাযহাবেই সব ইমামরাই আমিন বলতে বলেছেন। কেউ বলেছেন আস্তে, কেউ বলছে জোরে, কিন্তু জোরে বলতে হবে, এটাই হলো সহি। আস্তে বলার কোন সহি দলিল নেই। আল্লাহ নবী বলেন, তোমরা জোরে আমিন বলো। এই আমিন বললে ইহুদিদের গায়ে আগুন জ্বলে, কারণ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে এখানে দোয়া, ঠিক কিনা? ওরা পথভ্রষ্ট এবং আল্লাহর গজব প্রাপ্ত। আমিন, আল্লাহ খবরদার ওদের মতো করো না, ওদের উপর বদদোয়া হচ্ছে, আমাদের জন্য দোয়া হচ্ছে, ঠিক কিনা? তাহলে ওদের রাগ করার কথা কিনা? আপনার জন্য যদি কেউ বদদোয়া করে, রাগ হবেন না খুশি হবেন? আল্লাহ নবী বলেন, তোমাদের সালাম এবং এই আমিন বলাতে ইহুদিদের গা জ্বলে, তোমরা আমিন বলো। তাহলে জয়ীফ হাদিস নিয়ে যদি আমরা সেই হাদিসের বিরুদ্ধে যদি স্লোগান দিই বা এটার বিরুদ্ধে কথা বলি, তাহলে কি এটা অন্যায় হবে। এই জন্য জোরে আমিন বলাই হলো বিশুদ্ধ হাদিস, আস্তে বলার কোন সহি দলিল নেই। এবার আপনি সূরা পড়বেন, ঠিক আছে? অন্য একটা সূরা পড়বেন, মুক্তাদি হলে আর পড়ার দরকার নেই। যদি নীরবে কেরাত হয় জোহর আসর যেমন, তাহলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা আপনি পড়তে পারেন। আর যদি জোরে কেরাত হয় তাহলে প্রথম 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন ইমামের সঙ্গে, অথবা ইমামের গ্যাপে গ্যাপে, অথবা ইমাম যদি বিরতি দেয় তাহলে যে কোনো ভাবে আপনাকে পড়তে হবে। যে কোনো ভাবে ইমামের আগে সঙ্গে সঙ্গে বা পরে বা গ্যাপে গ্যাপে পড়ে নেবেন, যেভাবেই পড়ার চেষ্টা করবেন। এরপরে অন্য সূরা ইমাম সাহেব পড়বেন, মুক্তাদিরা অন্য সূরা পড়ার দরকার। যদি জোরে কেরাত হয়, আস্তে কেরাত হলে অন্য সূরা পড়া যায়। ইবনে মাজার সহিহ হাদিস, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহর নবীর সঙ্গে জোহর এবং আসর নামাজে আমরা প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার অতিরিক্ত আমরা অন্য সূরা পড়তাম। হাদিসটা কি করবেন? বাদ দিয়ে দিবেন নাকি? না বলবেন যে না এটা ইয়াদের হাম্বালিদের? হ্যাঁ, আল্লাহর নবী থেকে যদি প্রমাণ থাকে তাহলে আমরা আমল করতে পারি। জরুরি না কিন্তু সূরা ফাতিহা আপনি পড়েছেন খালাস, কিন্তু নীরব কেরাতে প্রথম 2 রাকাতে পড়া যায় আছে। এবার অন্য সূরা মিলাবের 5 প্রকার নিয়ম আছে। কয় প্রকার? প্রত্যেক রাকাতের জন্য আলাদা আলাদা সূরা, ঠিক আছে? একই সূরা 2 রাকাতে ভেঙে, অর্ধেক প্রথম রাকাতে, অর্ধেক দ্বিতীয় রাকাতে,
বুঝে আসছে না? নাই, ভালো করে বুঝেন। 2 রাকাতের জন্য 2 সূরা, হ্যাঁ, একটা হলো। 2 নম্বর হলো 2 রাকাতের জন্য একই সূরা ভাগ করি, প্রথমে হাফ পরে ভাগ, বা আগে বেশি পরে কম, ঠিক আছে, 2। 3 নম্বর হলো প্রথম রাকাতের জন্য যে সূরা, দ্বিতীয় রাকাতের জন্য ওই সূরা। প্রথম রাকাতেও সূরা ইখলাস পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লেন, জায়েজ। বুঝে আসছে? চতুর্থ প্রকার হলো একই রাকাতে একাধিক সূরা, 2টা, 3টা, 4টা। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 3টা সূরা পড়লেন, 2টা পড়লেন, 5টা পড়লেন, মাস মুশকিল, জায়েজ আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেক রাকাতের জন্য আলাদা সূরা, এক সূরাকে ভেঙে হাফ হাফ করে বা কম বেশি করে 2 রাকাতে পড়া, ঠিক আছে। একই সূরাকে 2 রাকাতেই পড়া, ঠিক আছে, ঠিক আছে। একই রাকাতে একাধিক সূরা পড়া, প্রথম রাকাতে 3টা পড়লেন, 4টা পড়লেন, দ্বিতীয় রাকাতে 4টা 5টা পড়লেন, ঠিক আছে। পঞ্চম সূরত হলো যে আপনি সূরা ফাতিহা পড়ার পরে অন্য যে কোনো সূরা পড়ার আগে আগে ইখলাস পড়বেন, সূরা ইখলাস পড়ে তারপর অন্য কিরাত পড়বেন, এটাও যায়। আল্লাহর নবীর এক সাহাবী, আনসারী সাহাবী, কুবা মসজিদের ইমাম ছিলেন। তো উনি সূরা ফাতিহা পড়ার পরে এরপরে সূরা ইখলাস পড়ার পরে অন্য সূরা পড়তেন প্রত্যেক রাকাতে। তো মুক্তাদিরা বললেন যে ভাই এটা ছাড়ার না ইমামতি ছাড়ো। কই ইমামতি ছাড়তে রাজি, কিন্তু আমি এটা ছাড়তে রাজি না। কই চলো তাহলে আল্লাহর নবীর দরবারে। বুঝেন ভালো করে, নতুন জিনিস দেখলে মানুষ কি করে? নতুন জিনিস দেখলে মানুষ প্রশ্ন করে, না এটা হবে না, ঠিক না বেঠিক? এটাই নিয়ম। সাহাবায়ে কেরাম নতুন জিনিস দেখেছে, ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস পড়ে তারপর অন্য সূরা পড়ে, এটা নতুন জিনিস, আল্লাহর নবী তো এভাবে পড়েন না, ঠিক না বেঠিক? তাহলে এটা হবে না ভাই, ছাড়ো না, ইমামতি ছাড়ো। হ্যাঁ, আমার দেশে যখন যৌথ দোয়া বিদআত প্রচার শুরু হয়েছে, অনেক ইমামরা ছাড়তে চাই, মুতাল্লি কয় হয় চাকরি ছাড়েন আর নয় দোয়া করেন, হয় মিলাদ করেন আর নয় চাকরি ছাড়েন, বুঝেন না? হয় এটা করেন না এটা ছাড়েন। তো নতুন জিনিস দেখলে, কারণ সারা জিন্দগি মিলাদ করছে, এখন মিলাদ করবে না, নতুন এদের কাছে। হ্যাঁ, সারা জিন্দগি দোয়া করছে, দোয়া করবে না, নতুন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নতুন জিনিস দেখে বলে, না এটা ইমামতি ছাড়ো নাই, সূরা এইভাবে পড়া ছাড়ো। বলে না, আমি সূরা ইখলাস পড়া ছাড়বো না। চলো আল্লাহর নবী, বা আল্লাহর নবী ওখানে গেছিলেন কুবাতে, আল্লাহর নবীকে পেশ করা হলো। আল্লাহর নবী বললেন ছেড়ে দাও তুমি। করি না, ছাড়বো না। আমি কেন ছাড়বো না? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরা ইখলাসকে মহব্বত করি। কি করি? ভালোবাসি। আল্লাহর নবী বললেন এই সূরা ইখলাসের ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করিয়েছে। আল্লাহু আকবার, করিয়েছে। আদখালাকাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাই দিয়েছে, করবে না। চিন্তা করলেন? তাহলে আল্লাহর নবী কি সম্মতি দান করলেন কিনা যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস পড়ার পরে অন্য সূরা পড়বেন, যেটা আল্লাহর নবী সম্মতি দিয়েছেন। এখন যদি কেউ করে আর পিছন থেকে যদি বলে কি যে না হবে, আল্লাহর নবী নাজায়েজ কাজের স্বীকৃতি দিয়েছেন? কখনই না। নামাজ ফাসেদ হয়ে যাওয়ার স্বীকৃতি দিয়েছেন? এই হাদিস থেকে আরেকটা জিনিস প্রমাণ হলো। কি প্রমাণ হলো? কোরআনের যে তরতিব আছে প্রথম থেকে, এটা লাজিম না। কেউ যদি পিছন থেকে পড়ে আবার সামনে পড়ে, জায়েজ আছে, জায়েজ আছে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, হযরত আহনাফ বিন কাইস তাবী বলছেন যে আমি হযরত উমরের সঙ্গে ফজর নামাজ পড়েছিলাম। তিনি প্রথম রাকাতে সূরা কাহাফ, সূরা কাহাফ কোন পারায়? 15 পারায়। দ্বিতীয় রাকাতে সূরা ইউনূস 12 পারা, অথবা সূরা ইউসুফ 12 পারা, অথবা সূরা ইউনূস 11 পারা পড়লেন। হযরত উমরকে কি দেখেছে আহনাফ বিন কাইস পড়তে? প্রথম রাকাতে 15 পারার সূরা পিছন থেকে কি সূরা কাহাফ, আর দ্বিতীয় রাকাতে প্রথম থেকে আগের দিক থেকে সূরা ইউসুফ 12 পারা অথবা সূরা ইউনূস 11 পারার পড়েছেন। পিছন থেকে পড়েছেন কিনা? হযরত উমরের নামাজ কি বাতিল হয়ে গেছে? যদি হযরত উমরের নামাজ বাতিল না হয়, আমার আপনার বাতিল হবে? হবে না, হবে না। এই সাহাবী সূরা ইখলাস পড়তেন, তারপরে সামনে থেকে পড়তেন, তাহলে তার নামাজ বাতিল হয় নাই, পিছন থেকে তো আবার সামনে গেছেন। তাহলে প্রমাণ হয়, তবে উত্তম কি? তারতিবে পড়া। আল্লাহর নবী এইভাবে পড়েছেন। কেউ যদি কোনো কারণে জেনেই হোক না জেনেই হোক যদি সামনে চলে যায়, নামাজ বাতিল বলা যাবে না। হাদিসে আছে হযরত ওমর এমন কাজ করতে পারে না যেই কাজের মাধ্যমে নামাজ বাতিল হয়ে যায়। হযরত ওমর নামাজ পড়ে বাতিল নামাজ সাহাবীদেরকে পড়িয়েছেন, আর নামাজ ফিরিয়ে পড়েন না, এমন কি হতে পারে? না। এই জন্য সব হাদিসে আমাদের মানতে হবে। একটা ধরবেন আর একটা ছাড়বেন তা না। উম্মতের জন্য সমস্ত হাদিসকেই মানা জরুরি। এরপরে সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়লেন, 5টা পদ্ধতি পেলেন তো। এরপরে আপনি পড়া হয়ে গেলে
একটু সূরা ফাতিহা পড়া আল্লাহর নবী তাকবীরে তাহরিমা বাঁধার পরে নীরব থাকতেন, মানে সানা পাঠ করতেন। সূরা ফাতিহা পড়ার পরেও একটা কি করতেন, নীরব থাকতেন, হালকা একটু নীরব থাকতেন। এরপরে দ্বিতীয় কেরাত পড়ার সূরা পড়ার পরেও একটু সাধারণ একটু দেরি করে আল্লাহু আকবার বলে এবার রুকু করতেন। এবার তাহলে আপনাকে কি করতে হবে, এবার আল্লাহু আকবার বলে রুকু করতে হবে। কিভাবে আল্লাহু আকবার? ওই আর আগে যে আল্লাহু আকবার শিখলেন তাকবীরের সঙ্গে, অথবা আগে তাকবীর পরে রুকু, বা আগে রুকু পরে তাকবীর। তবে উত্তম হলো যদি আপনি ইমাম হন আগে রুকু করে তারপর তাকবীর দিবেন, যাতে করে পিছনের লোক আপনার আগে রুকু না করে ফেলে। কারণ আগে যদি করে ফেলে নামাজ বাতিল হয়ে যাবে, ইচ্ছা করে করে। ঠিক না ঠিক? তাহলে এবার কি করবেন আপনি? হাত বাড়া ছিল, এবারও আপনাকে কি করতে হবে, দুই হাত উত্তোলন করতে হবে, আল্লাহু আকবার বলে রুকু দিতে হবে, কাঁধ বরাবর অথবা কান বরাবর। নামাজের মধ্যে আল্লাহর নবী 4 জায়গায় হাত উঠাতেন। একটা তাকবীরে তাহরিমার সময়, ঠিক আছে, একটা হলো রুকুতে যাওয়ার সময়, একটা রুকু থেকে উঠার সময়। কয়টা হলো? 3টা। আর একটা হলো প্রথম বৈঠক করে উঠে তৃতীয় রাকাতের জন্য যখন উঠতেন তখন আল্লাহু আকবার। আবার পরে বলতেছি, তাহলে আল্লাহু আকবার বলে রুকু করবেন, হাত উঠিয়ে আল্লাহু আকবার রুকুতে যাবেন। মনে রাখবেন প্রত্যেকটা, এটাকে রফলে দেন বলে, 2 হাত উত্তোলন প্রত্যেকবারে 10 করে নাকি পাবেন। কত করে নাকি? 10। তাহলে 4 রাকাত নামাজে 10 বার হাত ওঠা হয়, তাহলে 10 10 100 নাকি। আর 2 রাকাত নামাজে 5 বার হাত ওঠা হয়, তাহলে 50 নাকি। যারা তাকবীরে তাহরিমা ছাড়া আর বাকি হাত ওঠান না, তারা কত নাকি থেকে মাহরুম হয়? 4 রাকাতে 90 নাকি থেকে, আর 5 রাকাতে 40 নাকি থেকে মাহরুম হয়। দৈনিক 5 ওয়াক্তে সব নামাজ মিলিয়ে কত নাকি মাহরুম হন। মনে রাখবেন আল্লাহর নবীর যতগুলি রফলে দেন হাত উত্তোলন করতে হবে, এরও ক্যাসেট বানিয়েছি আমি আলাদা করে, 1 ঘন্টার আলোচনা আছে। বুঝতে পারলেন? আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন মোটামুটি 1,14,000 সাহাবী বেঁচে ছিলেন। 1,14,000 সাহাবীর মধ্যে শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, ভালো করে শুনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী বলছেন যে আল্লাহর নবীকে আমি তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উঠাতে দেখি নাই। একজনের না দেখা বাকি সবার দেখা কি না হয়ে যায় নাকি? দেখেন নাই তো কি হয়েছে মুশকিল? এই যে আপনারা যা শুনতেছেন সবাই কি ভালো শুনছে? ওই যে এক ভাই ঘুমাচ্ছে, উনি কি বলবেন? হ্যাঁ শুনেনি? তাহলে নামাজরত অবস্থায় আল্লাহ নবী হাত উঠিয়েছেন, এটা সহিহ হাদিস দ্বারা 400 হাদিস 50 জন সাহাবী বর্ণনা করেছেন, মুতাওয়াতির হাদিস, যার মধ্যে আশারে মুবাশশারা আবু বকর, ওমর, উসমান, আলী, আরো 6 জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, 50 জন সাহাবী মুতাওয়াতির। ইসলামের এমন কোন মাসআলা নাই যেখানে এত সংখ্যক সাহাবের এত সংখ্যক হাদিস বর্ণনা হয়েছে। কোন ব্যাপারে একটা হয়েছে, কোন ব্যাপারে 5টা, কোন ব্যাপারে 3টা, 4টা, 400-এর অধিক হাদিস বর্ণনা হয়েছে শুধু হাত উঠার ব্যাপারে 50 জন সাহাবী থেকে। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে আমি আল্লাহর নবীকে তাকবীরে তাহরিমা ছাড়া আর দেখিনি, বলে এটা দ্বারা ওগুলি বাদ হয়ে গেছে। দেখি ঠিক আল্লাহর নবী ইন্তেকাল পর্যন্ত হাত উঠিয়েছেন, তারও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, মৃত্যুর আগ পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস দ্বারা আল্লাহর নবীর সব আমল বাদ হয়ে গেল? এটা বুঝার ভুল না। যেহেতু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস দিয়ে আমরা ফতোয়া দিয়ে দিয়েছি, এখন যদি ওটাকে বাদ করে দিয়ে আমরা হাত উঠা শুরু করি তাহলে ওই রফলে দানি হয়ে যাবে। আপনি রফলে দানি হবেন না আল্লাহর নবীর খাঁটি উম্মত হবেন? রফলে দানি হবেন না আপনি আল্লাহর নবীর সুন্নাত আমল করবেন? রফলে দানি হবেন না আপনি আল্লাহর নবীর এইভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে নামাজ কবুল হবে? রফলে দানি হবেন না এইভাবে নামাজ পড়ে দৈনিক আপনি কত নেকি বেশি অর্জন করবেন? মাকহুল একজন একজন আলেম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন যে হাত উঠাবে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। এটা মিথ্যা কথা। ইমাম আবু হানিফা বলে গেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাইলে ওটা গ্রহণ করবে, আমার ওটা মাযহাব। সকল ইমামরা বলে গেছেন, 4 জন ইমাম রাহিমাহুল্লাহ জামিআন বলে গেছেন যখনই সহিহ হাদিস পাবে আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মেরে আল্লাহর কথা আল্লাহর নবীর কথা তোমরা গ্রহণ করবে। আচ্ছা কোন ইমাম কেমন কথা বলতে পারেন যে আমার কথা যদি আল্লাহ রসুলের কথার সঙ্গে বিপরীত হয় তাহলে আমার কথা ধরি আর ওগুলি বাদ দিও? কোন ইমাম বলতে পারে? একজন বাজে লোকই কথা বলবে না ভাই। ইমামরা আমানত রক্ষা করে গেছেন, যে যেভাবে পেয়েছেন তারা ফতোয়া দিয়ে গেছেন, ভুলের ঊর্ধ্বে না তারা। ভুল হয়েছে, 4 ইমামেরই ভুল হয়েছে, সকল যুগে ভুল হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি ভুল হতে পারে, ওমরের যদি ভুল হয়, ওসমানের যদি হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আশায় মুবশশিরদের যদি ভুল হতে পারে তাহলে ইমামদের বলা সম্ভব না অসম্ভব? ইমাম কি কম জানতেন? ইমাম জেনে শুনেই বলছে, ইমাম জেনে শুনেই বলছে, ওই জন্য বলছে যে আমার কথা বিপরীত হলে বাদ দিও। জানেন যে আমার কথার মধ্যে বিপরীত হবে, জানেন যে উনি অনেক কিয়াস করে অনেক নিজের মতে ফতোয়া দিয়েছে, হাদিস পান নাই। না হলে যদি হাদিস দিয়ে ফতোয়া দেয় তারপরে কেউ বলে যে আমারটা বাদ দিও, তিনি তো কনফার্ম যে না হাদিস দিয়ে ফতোয়া দিয়েছি আমি। তাহলে বোঝা গেল ইমাম নিজেও জানতেন যে আমার কথার মধ্যে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবু ইউসুফকে বলছে, ওই হাকায় আবু ইউসুফ তুমি ধ্বংস হও। আরে যাই বলি তাই লেখো কেন? আজকে একটা ফতোয়া দিই, কালকে পরিবর্তন করে দিই, কালকে বলি পরশু দিন পরিবর্তন, পরশু বলি তারপরে আরেকটা পথ বলি। তাহলে হাদিস কোরআন থাকলে কি কোন পথ পরিবর্তন হবে? তাহলে উনি হাদিস কোরআন পান নাই, হাদিসেও নাই ফতোয়া। উনি যে হাদিস জানেন, কোরআনও পাচ্ছেন না খোঁজ করে, আপনি ফতোয়ার জন্য ইমাম সাহেবের দরবারে হাজির হয়েছেন, কি বলবো আপনাকে? ফতোয়া একটা দিবেন কিনা? ইজতিহাদ করে ফতোয়া দিয়েছেন, আর ইজতিহাদটা এখন হাদিসের সঙ্গে টক্কর লাগা যায় হবে? একজন ইমাম ইজতিহাদ করে একটা ফতোয়া দিয়েছেন, এখন আপনি হাদিস পেলেন ইজতিহাদের বিপরীত, ইজতিহাদ বাদ দেবেন না হাদিস বাদ দেবেন? ইজতিহাদ বাদ হয়ে যাবে, কিন্তু তিনি নেকি পাবেন, কারণ তিনি টাকা খেয়ে ফতোয়া দেন নাই, তিনি পরিবৃত্তির অনুসরণকে ফতোয়া দেন নাই, তিনি মনে চাইছে তাই করছেন তা না, তোমার তাকওয়া, তার পরহেজগার, তার ইমাম বলেন রাহিমাহুল্লাহ, আল্লাহ তাদেরকে রহম করুক। কিয়ামতের মাঠে আল্লাহ যে জিজ্ঞেস করে ইমাম আবু হানিফা, তুমি কি তোমার